হ্যালো, গাড়িটা ওখান থেকে সরাতে বলবো আমরা। গাড়ির কাছে সূর্যের আলোটা পরে রিফ্লেকশন হচ্ছে, ব্যাটারদের ব্যাট করতে অসুবিধা হচ্ছে। গাড়িগুলো আমরা সরাতে বলবো। আচ্ছা, আবার আমরা যারা মাঠের বাইরে, বিশেষ করে মাঠের দক্ষিণ দিকে যারা বাইক রেখেছেন, তাদের লুকিং গ্লাসটা যেখান থেকে আলো পড়ে রিফ্লেকশন হচ্ছে, খেলোয়াড়দের অনেকটা সমস্যা তৈরি হচ্ছে। প্লিজ আপনারা লুকিং গ্লাসটা অন্তত একটু আপনারা পেছনের দিকে নিয়ে যান, নচেত ওখান থেকে আপনার মোটর বাইকটি সরিয়ে নেন। আচ্ছা, দীঘাশ্রী বিল্ডিং এর কাছে যে টোটোটা রয়েছে আপনি একটু দ্রুত সরিয়ে নিন প্লিজ। দীঘাশ্রী বিল্ডিং এর কাছে যে টোটোটা রাখা হয়েছে আপনি দ্রুত একটু সরিয়ে নিন প্লিজ। चलिए, स्वागत करेंगे अब फिर से आपको यहाँ से, जो कि रतनपुर क्रिकेट उद्यान से फाइनल डे का शुरुआत करेंगे। यहाँ से पहला मुकाबला, दो सलामी जोड़ी मैदान पर आ चुके हैं और गेंदबाजी के लिए जो कि गेंदबाज पूरी तरीके से तैयार हैं, एक अलग एनर्जी के साथ, जो कि फाइनल डे का शुरुआत पहला गेंद का सामना करेंगे बल्लेबाज अनिकेत। गेंदबाजी के लिए सोनू कुमार सिंह, पहला बॉल। ফাইনাল ডে প্রথম বল বেশ ভালো জায়গায় এবং যথেষ্ট গতি ছিল, আর এই বল থেকে কোনো রান সংগৃহীত হয়নি। पहला बॉल डॉट के साथ शुरुआत किए हैं कृष्णा सिंह और सोनू को अनिकेत, वो दोनों बल्लेबाजों की शुरुआत करते हुए पहला बॉल डॉट। তবে অনিকেতের প্রশংসা করতে হবে, গোটা টুর্নামেন্টে অনিকেত যেভাবে ব্যাটিং করেছে, দলকে সাহস জুগিয়েছে, দলকে যেভাবে একটা ভরসা জুগিয়েছে একজন ওপেনার হিসাবে, তার যে ভূমিকা সেটা দলের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আর সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করেছে অনিকেত। तीसरा बॉल डालेंगे। तीसरा बॉल से हल्की सी अपील तो थी, शायद अंदरूनी किनारा लगा था, मगर पीछे सोना उनके हाथों से फिसला है और वहां से जो कि तीसरा बॉल भी डॉट मिल जाएगा। रविता, इंटरेस्टिंग मैच रहेगा क्योंकि देखिए 4 दिन बहुत अच्छी तरीके से हम लोगों ने बिताया और 5वां दिन खास करके जिस दिन की इंतजार थी वो घड़ी आ चुकी है और फाइनल मैच जहां पर शुरुआत देखिए 3 डॉट बॉल के साथ अच्छी गेंदबाजी सोनू द्वारा। মুজিব, তোমার নিশ্চয়ই স্মরণে আছে টুর্নামেন্টের ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, প্রথম ম্যাচ কি তুল্যবল লড়াই হয়েছে, যে লড়াইয়ের কথা আমরা অন্তত মেমোরিতে ধরে রেখেছি। প্রথমবার চলছে, এখনো রান আসেনি, ক্যাচ ছিল, ফিল্ডার ছিলেন কাছাকাছি, ধারে পিঠে, চেষ্টা যে করেনি সেটা নয়। গৌতম, যার ক্যাচ এখনো চোখের সামনে ভাসছে, অনেকটা দৌড়ে গিয়েও কিন্তু নাগাল পাননি, আর যেখান থেকে দিনের প্রথম রান এলো, আর এই প্রথম রান দেখার পরে যারা মাঠে আছেন তারা কিন্তু শুভ কামনা, শুভেচ্ছা জানালেন। ফিফথ ডের প্রথম রানটি এলো, অর্থাৎ স্টেডিয়াম বার্নার মনিশ ইলেভেনের রান সংখ্যা 1 বিনা উইকেটে। সোনু কুমার সিং তিনি বল করছেন একেবারে মাঠের দক্ষিণ প্রান্ত, রাস্তা এন্ড, रोड एंड থেকে। 4 बॉल से खाता खुला है, यानी कि दल के खाते में स्कोर शुरुआत किया 1 रनों के साथ। कृष्णा सिंह अपना पारी का पहला बॉल का सामना करेंगे, बड़ा शॉट खेलने के प्रयास, अच्छी शुरुआत के साथ शुरुआत करेंगे और बिल्कुल ये कॉन्फिडेंस देगा। रविता, शुरुआती में जहां पर 4 बॉल से सिक्सर मिला था, 5वां बॉल से देखिए बड़ा शॉट, और बिल्कुल इसी मोमेंटम आपको बरकरार रखना पड़ेगा क्योंकि आप अच्छा शुरुआत जो कि दिए हैं दल को चौका के साथ। কৃষ্ণ কুমার সিং নিশ্চয়ই চাইবেন যে প্রথমের দিকে যেভাবে মন্থর ব্যাটিং হয়েছে, তিনি অন্তত চাইবেন বাকি যে বল রয়েছে অন্তত শেষ বল সেখান থেকেও একটা বড় শট আসুক, এবং আজকে তিনি প্রথম বাউন্ডারিটা এলো কৃষ্ণ সিং এর ব্যাট থেকে। দলের রান এখনো পর্যন্ত 5 বল থেকে। पहला 2 ओवर मैग्नेटरी पावर प्ले का आपको फायदा पूरी तरीके से उठाना पड़ेगा। आखिरी बॉल लेकर गेंदबाज, आखिरी बॉल इस बार भी बिल्कुल सही तरीके से घुमाया था, मगर उससे भी तेज सर्किल के अंदर शायद सोना वहां पे फील्डिंग कर रहे थे और बिल्कुल जहां से सिंगल चुराया जरूर है, सिंगल के साथ कुल मिलाकर एक अच्छा ओवर करता हुआ गेंदबाजी करते हुए जिस तरह से अच्छी गेंदबाजी की है, 6 रनों के साथ समाप्त करेंगे पहला ओवर की समाप्ति बिना कोई नुकसान से। তো প্রথম ওভার নিঃসন্দেহে আমরা দেখলাম রাই এন্টারপ্রাইজের জন্য একটা ভালো গেল। সোনু কুমার সিং যেভাবে টাইট বোলিং করলেন, একটা
দিক যেভাবে শুরুটা করলেন সেটা নিঃসন্দেহে অন্তত রাই এন্টারপ্রাইজের জন্য একটা শুভ লক্ষণ। তবে 8 ওভারের ম্যাচ, শর্ট ফর্মার ক্রিকেট, কখন যে কি ঘটবে সেটা বলা মুশকিল, যেটা আগামও বলা যায় না। টুর্নামেন্টের নিরিখে যদি আমরা দেখি, আমরা ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, কাঁথি পৌরসভার চেয়ারম্যান, বলা গেলে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যিনি সভাপতি, দিদি কাপের যিনি মুখ্য উপদেষ্টা, যুব সমাজের আইকন মাননীয় সুপ্রকাশ গিরি। টুর্নামেন্টের যিনি উদ্বোধক হিসাবে আসার কথা ছিল, আমরা পেয়েছিলাম গতকালকে রামনগর বিধানসভার জনপ্রিয় 4 বারের বিজয়ী বিধায়ক প্রাক্তন মন্ত্রী, তিনিও আজকে আসবেন, আর 5th ডেতে তিনি আসবেন। তবে নিশ্চয়ই মুজিব তোমার স্মরণে আছে ফার্স্ট ডে যে সানন্দ ঘোষণা করেছিলেন আমাদের মাননীয় অশোক চন্দ্রবাবু, প্রতিমা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান, যে প্রত্যেক দিন লাঞ্চের জন্য তিনি সমস্ত খরচ কাঁধে বহন করবেন। প্রতিদিন দেখো মেনু, দেখো কিভাবে সবাই খাচ্ছে মন ভরে, পেট ভরে। बिल्कुल रविता, दूसरा ओवर के लिए एक ऐसे खिलाड़ी जो कि गेंदबाजी कर रहे हैं, खास करके जो कि इब्राहिम अली शेख, बिल्कुल अच्छी गेंदबाजी करते हैं, अच्छी बल्लेबाजी करते हैं और बहुत अनुभव, बहुत एक्सपीरियंस इनके पास मौजूद है। इसकी वजह से हर एक टूर्नामेंट में बहुत कुछ अलग कर दिखाते हैं। वाइट कैसे शुरुआत की है फिलहाल, इस बार रूम था, ऐसे गेंद डाल नहीं सकते, जब भी ऐसे गेंद डालेंगे और इसी तरह से जो कि गेंद को बाहर भेजेंगे सीधा, जो कि बैकवर्ड स्क्वायर लेग को फंसे जाएगा। इस बार बड़ा शॉट, ये पहला अच्छे आज के दिन का। দিনের প্রথম ছক্কা দেখার পরে দর্শকরা আহ্লাদিত হওয়ারই কথা। শর্ট ফর্মার ক্রিকেটে বাউন্ডারি হবে, ওভার বাউন্ডারি হবে, তবেই তো মজা আসবে। এবং দেখো দিনের প্রথম ছক্কা দেখার পরে দর্শকরা কতটা আপ্লুত, এবং রান পৌঁছে গেল 13 বিনা উইকেটে। সিডিএম বার্নার, মনীষ 11 ঝাড়গ্রাম, রাই এন্টারপ্রাইজের মধ্যে প্রথম সেমিফাইনাল। তবে প্রয়াস ছিল, প্রয়াস কিন্তু সাফল্য নিয়ে আসেনি। তবে এখান থেকে ব্যাটসম্যানের সাফল্য এসছে, অর্থাৎ এখান থেকে আবার একটি ওভার বাউন্ডারি। মুজিব দেখো রানের গতি বাড়ছে, বাড়াতেই হবে। পাওয়ার প্লে, এটা শেষ ওভার, এই পাওয়ার প্লেটা অন্তত চাইবেন। প্রথম পাওয়ার প্লেতে পাওয়ার আসেনি, কিন্তু দ্বিতীয় পাওয়ার প্লেতে এখনো পর্যন্ত বেশ পাওয়ার দেখতে পাচ্ছি। कम बैक करना पड़ेगा इब्राहिम अली शेख उनको, क्योंकि अभी तक वहाँ पर खराब शुरुआत, पहला बॉल से वाइट मिला था, उसके बाद 2 लगातार बड़ा शॉट लगाने में सक्षम कृष्णा सिंह। 4 बॉल से 17 पर जो कि पहुंच चुके हैं। जैसे कि मिलिट्री पावर प्ले 2 ओवर और उसका फायदा वो हर एक बल्लेबाज उठाना चाहेंगे। क्या तीसरा यहां से लगाएंगे, इस बार फुल टॉस बनाकर खेलने के प्रयास। कैच का कॉल है, सर्किल के अंदर खिलाड़ी मौजूद, पहला ब्रेक थ्रू, दल को इसी विकेट की जरूरत थी और बिल्कुल बहुत ही बेहतरीन कैच। इब्राहिम अली शेख ने अच्छा कमबैक करते हुए विकेट के साथ প্রথম উইকেট আমরা দেখলাম যেভাবে ক্যাচ নিতে। তবে ব্যাটসম্যান চেয়েছিলেন কিন্তু অনেক দিকে খেলতে, ব্যাটের অন্তত বাইরের দিকে লাগে, এবং যেখান থেকে দেখো ফিল্ডারের যে তৎপরতা, এই তৎপরতাগুলো কিন্তু দলকে বেশি করে উজ্জীবিত করে। এবং ফিল্ডার ক্যাচ নেওয়ার পরে যেভাবে সেলিব্রেশনটা করলেন, এটাও বেশ মনোগ্রাহী দর্শকদের কাছে। প্রথম ব্রেক থ্রো, শাহরুখ খান তিনি ক্যাচ নিলেন। দলের রান 1 উইকেটের বিনিময়ে 19 1.3 ওভারে। शुरुआत बहुत ही खराब था, मगर अच्छी कमबैक करते हुए तीसरी बॉल पर एक अच्छा विकेट जो कि यहाँ पर चटकाए हैं इब्राहिम अली शेख ने, क्योंकि विकेट की तलाश में थे। जहाँ पर पहला 2 ओवर मैग्नेटरी पावर प्ले से अच्छा खासा रन बन रहा था, 19 तक पहुंच चुके हैं, मगर अब भी यहाँ से आखिरी 3 बॉल। और शकील अख्तर वो बल्लेबाजी के लिए आएंगे, क्योंकि पिछले दिन कल जिस तरह से चूक कॉन्फिडेंस लेकर आए हैं, वो कॉन्फिडेंस आज आपको यहाँ पे जरूर देखने मिलेगा, क्योंकि आज का दिन का ये बेहतरीन मुकाबला। 79 कल जो कि बल्लेबाजी कर रहे थे 21 बॉल से। जब तो आपको याद होगा शकील अख्तर कल क्या कमाल की पारी। মাঠে এলেন তরুণ খেলোয়াড় শাকিল আখতার, এই টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ রান 21 বল থেকে 79, এবং টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কাও তিনি মেরেছেন। তার আসার পরে দর্শকদের প্রত্যাশা যেন বেড়ে গেছে, ডাকআউটের প্রত্যাশা যেন বেড়ে গেছে। তবে বোলার উইকেট পাওয়ার পরে নিশ্চয়ই তিনি চাইবেন আবার একটু উইকেট নিতে। ইব্রাহিম আলী শেখ,
মুজিব দেখো একজন খেলোয়াড়ের যেটা বড় গুণ হচ্ছে নিজের শরীর ব্যাট নিয়ে গিয়ে কিভাবে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন, কারণ একটি রানে আত্মবিশ্বাসটা যেন ফিরে ফেলেন। শুরুর দিকে যারা আসে তারা অন্তত চায় একটি রান করে অত্যন্ত আত্মবিশ্বাসটা যেন ফিরে আসে। এবং দেখো বিশেষ করে শাকলেনের মধ্যে যে আলাদা একটা মশলা আছে সেটা কিন্তু দেখলাম, চোখের মুখে যেভাবে হতে চাইছেন। প্রথম বলে একটি রান করলেন, রান সংখ্যা 1.4 ওভারে করে। रिवर्स खेलना चाहते थे, पहले से ही जोखिम उठाना चाहते हैं क्योंकि जानते हैं बड़ा मुकाबला। जो शुरुआत दल को दी है ना वो शुरुआत बरकरार रखना चाहते हैं। हालांकि विकेट जरूर गिरा है मगर इसके बाद भी देखिए अच्छा एक बार फिर से कमबैक करते हुए, जहां विकेट गिरा था उसके बाद एक सिंगल, उसके बाद फिर से डॉट। आखिरी बॉल मैग्नेटिक पावर प्ले समाप्त होने में, दूसरा ओवर की आखिरी बॉल डालेंगे। পাওয়ার প্লে শেষ বল ছিল, তবে শেষ বলে রান আসেনি। তো নিশ্চিতভাবে পাওয়ার প্লের দিকে যদি আমরা দেখি এখনো পর্যন্ত 2 ওভারে 20, 1 উইকেটের বিনিময়। পাওয়ার প্লে আমরা যদিও দেখেছি দ্বিতীয় ওভারে একটু পাওয়ার হতে, তবে উইকেট পড়ার পরে রানের গতি কিন্তু স্লথ হয়ে গেল। দ্বিতীয় ওভারে খেলা শেষ, 20, 1 উইকেটের বিনিময়ে। সিডিএম বার্নার্ড, মনীষ 11 ঝাড়গ্রামে। ধন্যবাদ এই টুর্নামেন্টের যে চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি অনন্ত মহাপাত্র স্মৃতিতে দাতা নন্দ দুলাল মহাপাত্র। এবং টুর্নামেন্টের দেখো প্রত্যেকটি বল যে খেলা হচ্ছে, প্রত্যেকটি বলের স্পন্সরার নিশ্চয়ই তুমি হয়তো জানো, ঈশানী ক্লাবের প্রাক্তন যে খেলোয়াড় তপু সুরজিৎ মাইতি তিনি দিয়েছেন। ধন্যবাদ সুরজিৎকে, তপুকে। একসময় যে মাঠ কাঁপিয়েছে, আমার তো তার কয়েকটা ইনিংস দেখা হয়েছে, খুব ভালো ব্যাটিং করতো সেই সময়। ঈশানী ক্লাবের একজন সেরা ব্যাটার হিসেবে নিজেকে পরিগণিত করেছিল। আর সেই সুরজিৎ মাইতি ওরফে তপু তিনি দিয়েছেন সমস্ত বল এই টুর্নামেন্টের। ধন্যবাদ আমাদের এই টুর্নামেন্টের যারা আছেন, বিশেষ করে যারা বিজ্ঞাপন দিয়েছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন। বিপাশা, ঈশানী, সমুদ্রকন্যা, জেকে ইন, হোটেল রুকসার, গোল্ড স্পা, আরবি রেসিডেন্সি, শান্তি গেস্ট হাউস, মাশরুম গেস্ট হাউস, সুনেরা, অন্নপূর্ণা, নীল সমুদ্র ধন্যবাদ জানাই, কোজিন, লোটাস, নক্ষত্র, ড্রিমল্যান্ড, होटल पौंडा, होटल लक्ष्मी, पार्क गार्डन, डेलोक। तीसरे ओवर के लिए गेंदबाज अजानुर मल्लिक उनको लेकर आएंगे और उसी के साथ जहां पर टीपी अंपायर के लिए मौजूद है हमारे पिनाकी दिंडा जी। 2 मैच ऑफिशियल जो कि ऑन फील्ड, जहां पर शिवराम जी और फसनजीत सर बहुत ही अच्छी तरीके से अपना जो कि भूमिका निभाते हुए हैं। अजानुर मल्लिक उनको लेकर आए हैं तीसरे ओवर के लिए। প্রথম বলটি ওয়াইড ঘোষণা করলেন শিবরাম মণ্ডল, এখান থেকে একটি রান বাড়বে। দ্বিতীয় ওভারের শুরুটা হলো অতিরিক্ত দিয়ে 21, 1 উইকেটের বিনিময়। ফাইনাল ডেট দীঘা প্রিমিয়ার লিগের দেখতে দেখতে আমরা 4 দিন পেরিয়ে পঞ্চম দিনে কিন্তু আমরা এলাম। এবং দেখো পঞ্চম দিনেও কিন্তু দর্শকদের যে উন্মাদনা সেটা একেবারে কমতি নেই। শুধু মাঠে নয়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম অনেকেই আজকে আইস রকাজ লাইভ স্ট্রিমে চোখ রেখেছেন। 1.5 লক্ষ মানুষের ভালোবাসা পেরিয়ে 2 লক্ষ মানুষের ভালোবাসা পাওয়ার পথে। কভারের দিকে চমৎকার শট, পাওয়ার আসেনি, ফিল্ডার ছিলেন, রান আসবে একটি। তবে এই একটি রানের হাত ধরে রান সংখ্যা এখনো পর্যন্ত 22, লস অফ 1 উইকেট। একদিকে অনিকেত এখনো পর্যন্ত 5 বল খেলেছেন, 1টি রান করেছেন, এবং অপরদিকে শাকলিন 2 বল থেকে 2 রান। সর্বসাকুলের রান সংখ্যা 22, 1 উইকেটে। बल्लेबाज को थोड़ा सा डिस्ट्रैक्ट करना चाहते हैं क्योंकि एकदम सामने खिलाड़ियों को तैनात किए हैं, क्योंकि जो रिदम पकड़े हैं बल्लेबाजों ने वो रिदम को तोड़ना चाहते हैं। अनिकेत अब यहां से जो कि बल्लेबाजी करेंगे, लेफ्ट हैंड बल्लेबाज अजान और जब गेंदबाजी कर रहे थे, पहला बॉल जहां वाइट के से शुरुआत किए थे, उसके बाद कप्तान ने थोड़ा सा बातचीत की, इब्राहिम अली ने, और बातचीत करने के बाद देखिए अच्छी वापसी, सिंगल के साथ जो कि वापसी की है। 22-22 कुल मिलाकर दूसरा बॉल डालेंगे जानूर। একটু বাদেই আমাদের এই টুর্নামেন্টে আমাদের মূল মঞ্চকে যিনি আলোকিত করবেন আমরা আজকে পাবো
আমাদের টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় শুভপ্রকাশ গিরি মহোদয়কে। আমরা আজকে পাবো প্রাক্তন মন্ত্রী মাননীয় অখিল গিরি মহোদয়কে। উপস্থিত থাকবেন আজকে অশোক চন্দ্র বাবু, প্রতিমা এক গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান, থাকবেন নেপাল বাবু সহ বহু সম্মানীয় অতিথি। আজকে মঞ্চ একেবারে চাঁদের হাট হবে। শাকলিন যার দিকে তাকিয়ে রয়েছে গোটা মাঠ, শুধু গোটা মাঠ কেন, ডাকআউট দেখো, এবং সারা বাংলার মানুষ যারা শাকলিনে খেলা দেখেছেন তারাও তাকিয়ে রয়েছেন ওই তরুণ খেলোয়াড়টির দিকে। তবে অনেকের কথাও বলতে হয়, গোটা টুর্নামেন্টে যে সাহস দিয়েছে, যে ভরসা জুগিয়েছে সেই অনেকের, সেও কিন্তু অন্তত একটা ভালো ইনিংস খেলার চেষ্টা করবে। तीसरा बॉल लेकर अजानुर, तीसरा बॉल बड़ा हिट करने के प्रयास था, बल्ला जरूर घुमाए थे मगर खास संपर्क नहीं, हल्के से अंदरूनी किनारा लगा था। उसके बाद जो कि सिंगल के साथ जगह परिवर्तन कर जाएंगे, उसी के साथ कुल मिलाकर 23 दल के खाते में एक और रनों का इजाफा। शकलिन अख्तर अभी तक सिर्फ 2 बॉल का सामना किया, अब वो सामना करेंगे। इंटरेस्टिंग होगा उनके विपक्ष में किस तरह से गेंदबाजी करेंगे अजानुर। তবে কয়েকদিন যেভাবে জাঁকিয়ে গরম পড়েছে, বিশেষ করে পূবালি হাওয়া সক্রিয় হওয়ার জন্য অন্তত তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পেয়েছে, উপকূলের একেবারে পাশেই দীঘা সমুদ্রের পাশেই, যেখান থেকে আপনারা সম্প্রচার দেখছেন আইস সকার লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে, এবং মাঠে দর্শকের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। জানেন আজকে ফাইনাল ডে, আর ফাইনাল ডেতে নিশ্চয়ই তারা চাইবেন একটা ভালো ম্যাচ দেখতে, প্রত্যেকটা ম্যাচ ভালো দেখতে। শাকলিন খেলে দিয়েছেন মিডুগের অঞ্চলে, গৌতম ফিল্ডিং করবা ফাঁকে একটি রান, ভালো ফিল্ডিং, এবং গৌতমের সেই ক্যাচের কথা বারবার যেন চোখের সামনে ভাসে। আসলে এই টুর্নামেন্টে দেখো বেশ কয়েকটা ক্যাচ, কাকার ক্যাচ, ঋষির ক্যাচ, পাপার ক্যাচ, বেশ কিছু ক্যাচ, যে ক্যাচগুলো অন্তত দর্শকরা নিজেদের মেমোরিতে ধরে রেখেছে। অসাধারণ ক্যাচ, অবিশ্বাস্য ক্যাচ। इस बार रूम तो जरूर था मगर क्या संपर्क हुआ है। हाउस दैट अपील तो है, बहुत तेजी के साथ अपील कर रहे हैं मगर ऑफिशियल उतना इंटरेस्टेड है नहीं। हालांकि टप्पा खाने के बाद जिस तरह से उछाल प्राप्त किया, सीधा जो कि विकेट कीपर के दस्तानों में हाथ शायद हल्का सा कुछ आवाज आया है मगर उसके वजह से अभी तक जो कि अपील कर रहे हैं, पर यहाँ पर जो कि मैच अभी चल इंटरेस्टेड है नहीं। 24 रन कुल मिलाकर मैच ऑफिशियल डिसीजन, फाइनल डिसीजन ऑफ प्लेस। आप लोग थोड़ा सा ध्यान दीजिए, कंटिन्यू कीजिए प्लेस। कॉन्फिडेंट के लिए कोई रिव्यू उपलब्ध है नहीं तो प्लीज आप उसके लिए अपील मत कीजिए। 24 कुल मिलाकर दल के खाते में। ম্যাচ কন্টিনিউ করতে হবে, এই ম্যাচের পরে আরও দুটো ম্যাচ রয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি কনভেন্টের একটা আপিল ছিল, জোরালো আপিল, তবে অভিজ্ঞ আম্পায়ার তারা অন্তত সাড়া দেয়নি। এবং এখনো পর্যন্ত রাহি এন্টারপ্রাইজ তারা কিন্তু একটা গেম প্ল্যান নিয়ে তারা কিন্তু মাঠে নেমেছেন। দেখো যেভাবে বোলিং ইউনিট কাজের কাজ করে যাচ্ছে। 2.4 ওভার, 24, 1 উইকেট। আমরা আবারও বলবো অন্তত খেলোয়াড়দের যে প্লেস, আপনারা কন্টিনিউ খেলাটা এগিয়ে নিয়ে যান। আমাদের প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ, তারপরে ফাইনাল, ফাইনালের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে। তবে দীঘার পাশে দেখো আমরা যে জায়গায় বসে রয়েছে, এই মাঠের পাশেই শনি মন্দির, বিখ্যাত শনি মন্দির, পাশেই দীঘা রেল স্টেশন এবং জগন্নাথ মন্দির, জাহাজ বাড়ি, এবং পাশেই দেখো অমরাবতী পার্ক। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি একটি দর্শনীয় ওভার বাউন্ডারি, যে ওভার বাউন্ডারি অন্তত দর্শকরা দেখে খুব এনজয় করলেন। প্রত্যেকে চাইছে এরকম বাউন্ডারি, ওভার বাউন্ডারি আসুক, উইকেট পড়ুক, তবেই তো আসল মজা আসবে ম্যাচে। আর 1 উইকেটে 30, 2.5 ওভারে শেষ বল। সোনা তবে শেষ বল থেকে ডট বল। দেখতে দেখতে 8 ওভারের ম্যাচে তৃতীয় ওভারে খেলা শেষ হলো। তৃতীয় ওভারে শেষে 30 রানের গড়, 10.00।
আমরা ধন্যবাদ জানাই রানীকুঠি, আলপনা হোটেল লিলটন, রাজ লক্ষ্মী জুয়েলার্স কাঁথি রানীকুঠি, শ্রী রাধা বুটিক রামনগর, হোটেল ইডেন ব্লু ডায়মন্ড, হোটেল শঙ্খবেলা, হোটেল কোহিনুর, অরবিট, লীলাঞ্জনা, তরঙ্গ লহরী, ইচ্ছে আরাম, সুমিতা, প্রশান্ত মেডিকেল হল। ধন্যবাদ দেবপ্রভা, স্বপ্নদ্বীপ, শারদ সদন, স্বপ্নদ্বীপ রেসিডেন্সি, দীপিকা, সৃজন, ব্লু স্কাই, ভিক্টোরিয়া সারথী, বালাজি ভ্যালি, সোনালী সৈকত, তাজ হোটেল সুনেরা, তিরুপতি, হোটেল নেহারিকা, মুচকান। ধন্যবাদ গোল্ড স্পা, ইয়েস রিজেন, বিচ পয়েন্ট, মিলি হোটেল মিলি, মহাসিন্ধু, মানসকন্যা, হোটেল রেখা, হলিডে হোম, অমৃতা, শিবানী, পিকু ফ্যাশন। ধন্যবাদ জানাই সানসাইন, সমুদ্র সৈকত, প্রিয়দর্শিনী। তিন ওভার শেষে 30 এক উইকেট হারিয়ে মানি সিডিএম বার্নার 11 তাদের সংগৃহীত রান। সাকলিন এবং অনিকেত দুই ব্যাটার রয়েছেন। ইব্রাহিম আলী শেখ বল হাতে, গতি রয়েছে, তবে প্রথম বলটা লেগ স্টিকের কিছুটা বাইরে। দুবাহুর প্রসারণ ম্যাচ অফিসিয়ালের যে এটা বৈধ বল নয়, হোয়াইট বল। চলমান চতুর্থ ওভার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ। রাই এন্টারপ্রাইজ বনাম মানি স্টেডিয়াম বার্নার 11। টসে জয়লাভ করে প্রথমেই ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছেন রাই এন্টারপ্রাইজ। এখান থেকে ব্যাকওয়ার্ড ফাইন লেগ অঞ্চলে খেলেছেন, বল যাবে 1 বাউন্স 2 বাউন্স, মাঠের বাইরে 4টা রান। তবে লেগ স্টিকের অনেকটা বাইরে আমরা দেখলাম, যেখানে প্রথম বল হোয়াইট, তার পরবর্তী বল আবারও একই জায়গায়। তবে একেবারে ব্যাটারের নাগালে ছিল এই বলটি। সাকলিন গত ম্যাচে আমরা দেখেছিলাম গতকাল কি অসাধারণ ব্যাটিং, যেখানে দলের কঠিন পরিস্থিতিকে দলকে যেভাবে একটা বাড়তি অক্সিজেন প্রদান করেছিলেন। আর ইতিমধ্যে পুরস্কার চলে এলো আজকে ম্যাচের জন্য। নয়ন জেনা বাবার স্মৃতির উদ্দেশ্যে, নিত্যগোপাল জানার স্মৃতির উদ্দেশ্যে হ্যাট্রিকের জন্য, উইকেট হ্যাট্রিকের জন্য 1000 এবং ওভারবাউন্ডে হ্যাট্রিকের জন্য 500 টাকা। যত পুরস্কার আসবে খেলোয়াড় আরও বেশি উদ্বুদ্ধ হবে। তবে প্রত্যেকের যে পাখির চোখ এই মুহূর্তে ফাইনালে কোয়ালিফাই করা। তবে এখান থেকে স্লটে ছিল বল সরাসরি ডিপ স্কয়ার লেগের মাথার উপর দিয়ে গগনচুম্বী ছক্কা। তবে দেখো রবিদা, গত দুটো বল যেখানে একেবারে লেগ স্টিকের অনেকটা বাইরে, যেখানে ব্যাটারদের কিন্তু খেলতে খুব একটা কঠিন হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি শাকলিন সামনেই বল পেয়েছিলেন ওভার পিচ, এবং দেখো যেভাবে নিজের ব্যাটটিকে হাতিয়ার করে খেললেন এবং ভালো একটা টাইমিং, যেখান থেকে একটা বড় শট এলো। দলের রান সংখ্যা 41 এক উইকেটে। একটু রদবদল হয়েছে ফিল্ডিংয়ে, আসছি পরে সেই কথা। গৌরাঙ্গ বেরা অন্তত একেবারে নাকের ডগায় স্লিপ পয়েন্টে তিনি ফিল্ডিং করছেন, এটা একটা অন্তত প্ল্যান। এই বলটা যদিও সামনে ছিল, এগিয়ে গিয়ে ফুলটস করতে পারেনি, খুব একটা ফোরওয়ার্ক ছিল না, তবে রান আসেনি। অভিজ্ঞ খেলোয়াড়, সব রকম ফরম্যাটে একজন মানানসই। পূর্ব মেদিনীপুর জেলার অত্যন্ত একজন জনপ্রিয়, দীর্ঘদিন ক্রিকেট খেলছেন ইব্রাহিম আলী শেখ, আর শুরুতে এসেই কিন্তু একটা উইকেট এনে দিয়েছেন। সাকলিন ব্যাট হাতে, এক্সেলেন্ট ডেলিভারি স্ট্রেট টু দ্য ফিল্ডার, আর একেবারে পয়েন্টে থাকা খেলোয়াড় সম্ভবত শাহরুখ খান, হ্যাঁ অনুভূত একটা ক্যাচ। তবে দেখো রবিদা, এই ক্যাচটা কিন্তু খুব একটা সহজ ছিল না, এবং কোন জায়গাটা ফিল্ডিং করছিল, যে জায়গাটায় গালি অঞ্চল, ওই জায়গাটা খুব তৎপর বল চলে আসে। ফিল্ডারদের অনেক বেশি সতর্ক থাকতে হয়। স্লিপ ফিল্ডার বলো, গালি পয়েন্ট, যারা ক্লোজ ফিল্ডিং পজিশন থাকে, তাদের কাছে নিমিষেই বল চলে আসে। এবং সত্যি আবার একটা ভালো ক্যাচ দেখলাম। এটাই হচ্ছে দীঘা প্রিমিয়ার লিগের বৈশিষ্ট্য। প্রত্যেক দিন আমরা যে ক্যাচগুলো দেখছি, যে ক্যাচগুলো একবার নয় বারবার যেন রিপ্লেতে দেখতে ইচ্ছে হয়। আর আইস রকার সে ক্যামেরা পার্সন, তারা নিখুঁতভাবে অন্তত ফুটেজগুলো যেভাবে পৌঁছে দিচ্ছে দেশ দুনিয়ার প্রতিটি অন্তত মানুষের হ্যান্ডসেটে, তাদেরকে ধন্যবাদ জানাই। তো রান ইতিমধ্যে 3.4 ওভারে 41 উইকেট, আবার উইকেট এনে দিলেন ইব্রাহিম আলী শেখ। আজকে যেন জ্বলন্ত বারুদ, যেভাবে জ্বলে উঠতে চাইছে। এক সময় আমরা দেখেছি মাঠে যেভাবে জ্বলতে
আজকে সেইভাবে যেন আগুন ঝরানো বোলিংটা করতে চাইছেন এবং যেখানে ফলস্বরূপ দুটো উইকেট, যে দুটো উইকেটে পতন হয়েছে আর দুটো উইকেট ইব্রাহিম আলী শেখের দখলেই। তবে দেখো সব থেকে বড় উইকেট শাকলিন আক্তারকে সাজ করে ফিরিয়েছেন ইব্রাহিম আলী শেখ, টিম ক্যাপ্টেন, একেবারে সামনে থেকে দলকে নেতৃত্ব প্রদান করছেন। নবাগত ব্যাটার মান্টু ইডেন নাম্বার 4-এ আগমন ঘটেছে, রান সংখ্যা 41, 2 উইকেট হারিয়ে। আবার গৌতম মিড উইকেটে একটি রান করে ফেললেন মান্টু, প্রথম রান। তবে আজকে দেখো রাই এন্টারপ্রাইজের ফিল্ডিং ইউনিট দেখো কিভাবে আজকে তারা ফিল্ডিং করছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা দেখো একেবারে একটু হলে যেন আলাদা। দুটো উইকেট পাওয়ার পরে, বিশেষ করে যে উইকেটটা গুরুত্বপূর্ণ উইকেট ছিল শাকলিনের, সেটা পাওয়ার পরে দেখো বডি ল্যাঙ্গুয়েজটা বদলে গেছে অন্তত রাই এন্টারপ্রাইজের খেলোয়াড়দের। তো গতকালও আমরা দেখেছিলাম গৌতমের কি চমৎকার ক্যাচ, তারপরে চমৎকার বোলিং পারফরমেন্স কিন্তু ছিল রাই এন্টারপ্রাইজের। এখান থেকে রিভার্স, তবে ব্যাটে বলে সম্পর্কটা ঘটবে না। সাথে সাথে চতুর্থ ওভারে পরিসমাপ্তি, 4 ওভার শেষে 42, 2 উইকেট হারিয়ে এবং ইব্রাহিম আলী শেখ অন্তত পক্ষে 2 ওভার 26 রান দিয়ে দুটো উইকেট তুললেন। নিঃসন্দেহে দুটো মূল্যবান উইকেট। শুরুর দিকে অন্তত ব্যাটিং স্তম্ভে অন্তত নড়াতে পেরেছেন ইব্রাহিম আলী শেখ, দলের লিডার। আজকে দলকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন আর এই মুহূর্তে প্রত্যেক খেলোয়াড়ের যে ফোকাস অন্তত এই ম্যাচটা জেতা। তবে সিডিএম বার্নার, মনীষ ইলেভেনের ব্যাটিং লাইন আপ দেখো, আমরা দেখেছি অন্তত লিগ পর্যায়ে শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পরেও অন্তত যারা মাঝের সারির ব্যাটার তারা কিন্তু দলকে সামলেছে এবং শেষের দিকে টেলেন্ডারও তারও ভালো ব্যাট করে দলকে অন্তত একটা ফাইটিং জায়গায়, লড়াই জায়গায় কিন্তু পৌঁছে দিয়েছে। তবে এখান থেকে একটা ভালো পার্টনারশিপের প্রয়োজন মানে সিডিএম বার্নার 11-এর কাছে। বল হাতে মুস্তাক, ব্যক্তিগত কোটার প্রথম ওভার এবং দলীয় পঞ্চম ওভার। সমুদ্র সৈকত প্রান্ত থেকে দৌড় শুরু করছেন। রাইট ওভার দ্য উইকেট, এখান থেকে অ্যাক্রস দ্য লাইন এবং সরাসরি ডিপ মিড উইকেটের মাথার উপর দিয়ে বল চলা মাঠের বাইরে এবং 6টি রান কিন্তু যুক্ত হবে দলের খাতায়। তবে দেখো রবিদা, এই বলটা একেবারে ব্যাটারের দখলে ছিল। এই জায়গা থেকে অন্তত পক্ষে ব্যাটারের ক্ষেত্রে খেলতে খুব একটা কঠিন হয়নি। এবং দেখো ফুটওয়ার্কটা দেখো, একজন খেলোয়াড়ের বড় গুণ হচ্ছে তার ফুটওয়ার্ক। এগিয়ে গিয়ে যেভাবে অন্তত মিডলিং পাওয়ার সব ছিল কিন্তু এই শটে, এবং যেখান থেকে একটা দর্শনীয় ওভার বাউন্ডারি। আর 48 রাই এন্টারপ্রাইজ ভার্সেস সিডিএম বার্নার, মনীষ ইলেভেন ঝাড়গ্রামের মধ্যে প্রথম ম্যাচ, প্রথম সেমিফাইনাল। তবে দেখো এই বলটা পড়বার পরে অনেকটা নিচু হয়ে যায়। তবে আমরা হয়তো বলছি প্রথম সেমিফাইনাল, তবে এটা কোয়ালিফায়ার, কারণ এখান থেকে যারা জিতবে তারা চলে যাবে সরাসরি ফাইনালে, আর যারা লুজার হবে তাদের সামনে আবারও সুযোগ থাকছে পরের ম্যাচে যারা বিনপুর পিএস এর সাথে লড়াই করবে। এখান থেকে once again উড়ে যাবে লঙ্গনের ওপর দিয়ে মাঠের বাইরে। তবে বারংবার একই ভুলচুক করছেন মুস্তাক, একেবারে ব্যাটারের শটে বল করে বসছেন। আর দেখো মান্তু 4 বল থেকে 13, ব্যাক টু ব্যাক 3টে বল, যেখানে 2 ওভার বাউন্ডারি। সিডিএম বার্নার, মনীষ ইলেভেনের মাঝের দিকে ব্যাটাররা অন্তত বেশ ভালো ব্যাটিং করেন গত ম্যাচগুলোতে, যার নমুনা আমরা পেয়েছি। তবে এই মুহূর্তে একটা হাল ধরার চেষ্টা করে যাচ্ছেন। দলীয় রান 4.3 ওভার 54, 2 উইকেটের বিনিময়ে। টুর্নামেন্টের দুটো ট্রফি, চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি, দুটো ট্রফির দাতা নয়ন জানা, নন্দদুলাল মহাপাত্র, অনন্ত মহাপাত্রের স্মৃতিতে ম্যান অব দ্য টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার দাতা রঞ্জিত পাত্র। once again ক্যাচের সুযোগ, তবে না, নো ম্যাচ ল্যান্ড। সামনে থেকে যথেষ্ট বাউন্স ছিল, খেলতে চেয়েছিলেন ওই কভারের অঞ্চলের উপর দিয়ে, তবে টাইমিং করতে পারেননি। চমৎকার প্রত্যাবর্তন বলা যেতে পারে মুস্তাকের। আসলে ভেরিয়েশন রয়েছে মুস্তাকের কাছে, ভেরিয়েশনটা তোমাকে নিয়ে আসতে হবে। আমরা দেখলাম প্রথম 3টে বল কিছুটা ভুলচুক করেছিলেন এবং শুধরাতে চাইছেন অন্তত পক্ষে এখান থেকে দলকে
একটা উইকেট এনে দিতে চাইছেন মুস্তাক। চলমান পঞ্চম ওভার, দলগত রান সংখ্যা 56, 2 উইকেট হারিয়ে। আজকের এই ম্যাচের মধ্যে আলাদা একটা প্রাণ, আলাদা একটা অন্তত লড়াই আমরা দেখতে পাচ্ছি। দুটো দল বদ্ধপরিকর, দুটো দলই চাইবে এখান থেকে প্রথম ম্যাচ জিততে। সামনেই বল ছিল এবং দেখো কিভাবে পাঠিয়ে দিল অবলীলায় মাঠের বাইরে, ওভার বাউন্ডারি। মান্তু আসলে মান্তুর ব্যাটিং দেখে সত্যি একেবারে মুগ্ধ দর্শকরা। যেটাই মারছেন সেটাই বড় শট হচ্ছে, যেটাই খেলছেন সেটাই রান হচ্ছে। দলের তরুণ খেলোয়াড় আজকে যেভাবে এসে প্রাথমিক পর্বে যে চাপ, প্রাথমিক যে ধাক্কা, সেটা অন্তত সামাল দিতে চাইছে। ৬২ 2 উইকেটের বিনিময়ে 4.5 ওভারে। তবে দেখো মান্তু আসবার পরে রানের গতিটা কিন্তু যথেষ্ট বেড়েছে। once again another wicket, লম্বা পের উপর দিয়ে বোলারের বেষ্টনীকে ছিন্ন ভিন্ন করছেন এই মুহূর্তে মান্তু। 7 বল থেকে 27 পৌঁছে গেল মান্তু, আর সাথে সাথে এই ওভার থেকে অন্তত পক্ষে 4টি ওভার বাউন্ডারি, একটা ডাবল রান, অর্থাৎ 26 রান। 5 ওভার শেষে 68, 2 উইকেট হারিয়ে বানিয়ে স্টেডিয়াম বানার 11। আর অন্তত পক্ষে গত ওভার যথেষ্ট ব্যয়বহুল একটা ওভার, যথেষ্ট প্রেসারে কিন্তু পড়ে গেলেন ইতিমধ্যে রায় এন্টারপ্রাইজ। তৃতীয় ওভারে খেলা বাকি আছে, মানে 3 ওভারে খেলা বাকি আছে, 5 ওভারে খেলা শেষ হয়েছে 68। আর এদিকে কম বক্সে একটি পাওয়ারফুল পরিবর্তন হবে আমার জায়গার সমরেশ। আর সাথে সাথে চন্দনকে ওয়েলকাম জানাবো। नमस्कार, फिर एक बार आप सभी का स्वागत करते हैं। 5 ओवर की समाप्ति, 5 के बाद 68 पर पहुंचा है, 2 विकेट के नुकसान पर। अगले ओवर गेंदबाजी की मोर्चे पर सोनू कुमार सिंह, उनके सामने अनिकेत। वेलकम समरेश दा। ধন্যবাদ চন্দন, ধন্যবাদ রবিদা, শুভম। ফাইনাল ডে, আরো একবার হাওয়াই বল, অনিকেত ক্লিয়ার করতে পারবেন একেবারেই। কানেকশনটা দুর্দান্ত ছিল চন্দন, 6 রান। আর এর মধ্যেই আমরা স্বাগত জানাচ্ছি 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ। আপনারা জানেন বঙ্গ টেনিস ক্রিকেটে আরো একটা দুর্দান্ত টুর্নামেন্ট, তার অন্যতম কর্ণধার মইদুলদা, ময়নাদা, তারা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন মূল মঞ্চে। আমরা দীঘা প্রিমিয়ার লিগের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। সোনু কুমার সিং, गेंद सोनू कुमार, सामने अनिकेत इस बार खेलने का प्रयास था, लेकिन ऑफ स्टंप के काफी बाहर की तरफ गेंद, वाइट बॉल, एक्स्ट्रा रन छुड़ेगा। और यहां से थर्ड अंपायर के पास रिव्यू का मांग, अंपायर डिसीजन को चैलेंज किया बैटिंग टीम। একদম এই রিভিউর জন্য আবেদন করা হয়েছে চন্দন, দেখা যাক সিদ্ধান্ত কি আসে। অনফিল্ড সিদ্ধান্ত ছিল হোয়াইট বল, সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আজকে ফাইনাল ডে আমাদের সঙ্গে উপস্থিত হবেন চেয়ারম্যান কন্টাই পৌরসভা, দ্য ইউথ আইকন অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, মিস্টার সুপ্রকাশ গিরি। ইটস এ ফেয়ার ডেলিভারি। সংকেত আসছে বৈধ বল। तो चलिए आपके पास और रिव्यू अभी भी अवेलेबल है, सक्सेसफुली हुआ है आपका रिव्यू। फील्डिंग टीम से चैलेंज किया गया था अंपायर के डिसीजन को, और फेयर डिलीवरी सोनू कुमार सिंह वापसी कर चुके हैं। চন্দন, স্কোর যে জায়গায় রয়েছে মনি স্টেডিয়াম বার্নার 11 এখনো পর্যন্ত 74, 2 উইকেটে, ষষ্ঠ ওভারের খেলা চলছে। এখান থেকে তুমি যদি দেখো আরো 16টা বল তারা খেলার সুযোগ পাবে, 8 ওভারের ম্যাচ। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এটাই, এই ম্যাচে যারা পরাজিত হবে তারা কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে না, তাদের জন্য আরো একটা সুযোগ থাকবে। কারণ বিনপুর পিএস এর সঙ্গে যারা পরাজিত হবে এই ম্যাচে, পরবর্তী ম্যাচে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। গতকাল লাইভ লটারির মাধ্যমে আমাদের এই শিডিউল নির্ধারিত হয়েছে, এবং সুপার 6 এর শিডিউলও লাইভ লটারির মাধ্যমে নির্ধারিত হয়েছে। এটা একটা স্বচ্ছতা চন্দন,
কারণ একটা টুর্নামেন্ট প্রত্যেকটা টিম পার্টিসিপেট করে কে কার সঙ্গে খেলবে কিভাবে শিডিউল নির্ধারিত হবে ওপেন লটারি থেকে ভালো সিদ্ধান্ত হতে পারে না। और यहाँ पे लीजिए फिर बार सोनू कुमार सिंह बेहतरीन गेंदबाजी, आप उच्च कोटि का गेंदबाजी, गेंद सीधा विकेट कीपर के दस्तानों में टॉप बॉल। আচ্ছা ওভার বাউন্ডারির হ্যাট্রিকে 500 টাকা এবং উইকেট হ্যাট্রিকে 1000 টাকা সৌজন্যে অয়ন নয়ন জানা। আর মাঠের বাইরে দর্শকরা 6 বল ক্যাচ করতে পারলেই সঞ্জয় আড়ির পক্ষ থেকে 20 টাকা দর্শকরা পুরস্কার পাবেন। আর সত্যিই আমরা দেখতে পাচ্ছি গাছের উপর এত মানুষ। পরের ম্যাচ জগৎ সরকারের বিনপুর পিএস, জগৎ সরকার মাঠে নামবে ব্রিগেড। এদিকে গাছের উপর প্রচুর মানুষ, তারা কিন্তু পা দুলিয়ে বসছেন। আর সেদিকেই রবিদা একেবারে এক পলক দৃষ্টি রেখেছেন, উন্মুখ নয়নে তাকিয়ে রয়েছেন। चलो आगे गेंद, अनिकेत अनिकेत फिर कम्प्लीट होंगे, फिर एक हुआ टॉप गेंद आएगा। समझता इस ओवर का पहला गेंद छक्का के साथ शुरुआत हुआ था, लेकिन फिर पर वापसी किया है सोनू कुमार सिंह और वापसी बहुत तगड़ा तरीके से किया। अनिकेत को पूरे तरीके से बांध के रखा है। একদমই চন্দন, প্রথম বলে ওভার বাউন্ডারি এসছে, তারপরে দুটো ডট বল, একটা ওয়াইড, আবারও একটা ভালো বল করলেন সোনু কুমার সিং। উত্তরবঙ্গের হেলিকপ্টার বয় বলা হয় তাকে। ব্যাট বল দুই বিভাগেই সমান পারদর্শী। এবার অনসাইডে খেলেছেন মিড উইকেট অঞ্চলের দিকে। অনিকেত প্রোটেকশন ছিল ডিপ মিড উইকেটে, সেখান থেকে খেলোয়াড় মারফত ফেরত আসার ফাঁকে একটা রান, অর্থাৎ 5টা বলের খেলা হয়েছে ষষ্ঠ ওভারে, 8টা রান এখনো সংগৃহীত হয়েছে। স্কোরটা গিয়ে দাঁড়িয়েছে 76, 2 উইকেটে। चलिए छठा ओवर का आखिरी गेंद, गेंदबाजी की मोर्च में फिर से सोनू कुमार सिंह, सामने मिस्टर मंटू। চন্দন, সোনু কুমার সিং এর রান আপটাও দেখার মতো, লম্বা রান আপ। তুমি দেখো আন্তর্জাতিক বোলারদের মতো রান আপ। कह रहे गेंदबाज हम किसी से कम नहीं है जनाब, बेहतरीन गेंदबाजी। यहाँ पे एक और उच्च कोटि का गेंदबाजी, चिक्की सिंगल मिलेगा। इसी सिंगल के साथ ओवर की समाप्ति, 6 ओवर की समाप्ति, 6 के बाद 77 77 पर पहुंचा है 2 विकेट के नुकसान पर। চন্দন, কি মনে হচ্ছে এখান থেকে শেষ 2 ওভারের খেলা বাকি, উইকেট হাতে রয়েছে 8টা। মন্টু মাহাকুর 28 রানে অপরাজিত, 8টি বল খেলেছেন মান্তু মাহাকুর। অন্যদিকে অনিকেত 16টা বল খেলেছেন, 15 রানে অপরাজিত। 6 ওভার শেষ, 77, 2 উইকেটে। এখান থেকে কি মনে হচ্ছে চন্দন, কি হতে পারে? 100? बिल्कुल 100 का तो टारगेट रखेंगे, क्योंकि आपके पास जो पीछे बैटिंग लाइनअप है बहुत ज्यादा, आपके पास विकेट है और ओवर सिर्फ 2 ओवर 12 गेंद है। यहाँ से दोनों बल्लेबाज चाहेंगे बड़ा शॉट हर एक गेंद में लेने के लिए। একদমই। আর সেই জায়গায় তুমি যদি দেখো মান্তু মাহাকুর, তার স্ট্রাইক রেটটা 300-এরও বেশি। এটা এক্সিকিউট হবে ডেথ ওভার্সের দিকে, সেটা 400 500 দিকেও যেতে পারে। এই মুহূর্তে 350 স্ট্রাইক রেট নিয়ে খেলছেন। ধন্যবাদ রাশিদ, প্রত্যেকটা পরিসংখ্যান আমাদের দিচ্ছে। লাইভ আসছে আয়ুষ রকার্সে, সরাসরি সম্প্রচার ইউটিউবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন, বেল আইকনটা প্রেস করুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আপকামিং অনেক টুর্নামেন্টস আপনারা দেখবেন আয়ুষ রকার্স লাইভে। এবং 4 নভেম্বর টু 8 নভেম্বর বেঙ্গল গলি প্রিমিয়ার লিগ, বাংলার প্রিমিয়ার লিগের মানচিত্রে একটা আলাদা দিশা দেখিয়েছে। এবার ভেন্যু বীরভূমের এমজিআর স্টেডিয়াম বীরভূম। 7वां ओवर से बाती गेंदबाज में हसनूर उड़ाया है ऊंची है दूरी, कितना छक्का, जितना मिल जाएगा छक्का। ये बात जिक्र कर रहे थे समरसदा कि आखिरी 12 गेंद है आपके पास, हर एक गेंद में आप मैक्सिमम रन ढूंढने का प्रयास करेंगे। একদমই শেষ 12 বল অল আউট অ্যাটাকে ব্যাটাররা যাবে। একটু আগেই চন্দন আমরা কথা বলছিলাম, কারণ 8টা উইকেট হাতে রয়েছে। আর মান্তু মাহাকুরের কথা আমরা বলছিলাম যে 300 350 স্ট্রাইক রেট, সেটাই মুহূর্তে একটু বেড়ে গেল, 377-এ পৌঁছে গেছে, প্লাস 377 প্লাস। তার ব্যাট থেকে 9 করে 5-5টা ওভার বাউন্ডারি এসছে, অর্থাৎ আগ্রাসী মেজাজটা চন্দন সেটা আমরা দেখতে পাচ্ছি। 34 রানের মধ্যে 5টা ওভার বাউন্ডারি, 30 রান ওভার बाउंड्री থেকে এসছে। कौन इतना ज्यादा मारता है जनाब? इंटरनेशनल क्रिकेट में अभिषेक शर्मा को फिलहाल इस टाइम देखने को मिल रहा है क्योंकि 300 400 500 के स्ट्राइक रेट में बल्लेबाजी करते, लेकिन आज मंटू वो भी कह रहे कि मैं किसी से कम नहीं हूं।
टेनिस क्रिकेट का अभिषेक शर्मा बन सकते हैं ये खिलाड़ी आज इस दीघा की सरजमीन पे। कौन इतना पिटाई करता है, पीछे फील्डर नीचे फील्डर, हो जाएगा खत्म। ये क्रिकेट है, कभी भी किसी भी मोड़ में गिरगिट की तरह रंग बदलता है समरसदा। একদমই একতরফা তুমি ভালোভাবে মেরে চলে যাবে, বড় বড় শট আনবে, বোলাররা তারা উইকেট পাবে না এটা তুমি আশা করতে পারো না, কারণ এবিলিটি প্রত্যেকের মধ্যে রয়েছে, ভ্যারিয়েশন আনছে বোলাররা, এবং সেই জায়গায় আজানুর একজন অভিজ্ঞ বোলার, শুধু নয় অভিজ্ঞ খেলোয়াড়, অলরাউন্ডার, তিনি এখানে চেষ্টা করলেন একটু বলের গতিটা কোথাও হেরফের করতে। মান্তু মাহাকুর যে মেজাজে ব্যাট করছেন, আগ্রাসী মেজাজে, আজানুর ভালো করেই জানতো এই বলটাও অন্তত ক্লিয়ার করার চেষ্টা করবে লং অফের উপর দিয়ে, সে কারণে বলের গতিটা একটু লেন্থটাকে টানলেন, এবং সেই কারণে তুমি দেখো লং অফে খেলোয়াড় ছিলেন, এক্ষেত্রে অন্তত মাঠের বাইরে ক্লিয়ার করতে পারলেন না, এবং একটা ভালো ক্যাচ লং অফে ফিল্ডার, স্ট্রেট টু দ্য ফিল্ডার বললেও একটা যখন প্যারালাল ক্যাচ তোমার জন্য যাচ্ছে আই সেট করে, সেটাও অনেক সময় মুশকিল হয় ধরতে। যাই হোক 83 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন, 10 বল থেকে 34 রান করে মান্তু মাহাকুর ফেরত যাচ্ছেন সাজঘরে, এমন একটা সময়ে যে সময়ে দলের হয়তো তাকে আরো বেশি প্রয়োজন ছিল চন্দন, কিন্তু তার কাজটা সঠিকভাবে তিনি করে গেছেন। মান্তু মাহাকুর ওয়েল প্লেড। तो बात करेंगे अजानुर का, इनके पास वो एबिलिटी है, और ये पिच के बारे में अगर बात करेंगे समरसदा, तो पिच को जो गेंदबाज अच्छी गेंदबाजी करेंगे तो उनको विकेट मिलेगा, जो बल्लेबाज अच्छे बल्लेबाजी करेंगे उनको बड़े शॉट मिलेगा। और तारीफ करना होगा पिच क्यूरेटर के बारे में, क्यूरेटर के बारे में तारीफ करना होगी, क्योंकि 5 दिन का मुकाबला चल रहा है लेकिन पिच अभी भी सपाट है। একদমই পিচ কিউরেটর এবং পিচ পরিচর্যা যারা করছেন তাদেরকেও থ্যাংক ইউ জানাতে হবে, কারণ এর আগে দুটো সিজন তুমি দেখেছো দীঘা প্রিমিয়ার লিগে পিচ নিয়ে কোথাও না কোথাও একটু অভাব অভিযোগ ছিল, এবার সিজন 3-তে সেই জায়গায় পিচ একটা আলাদা মাত্রায় আমরা পেয়েছি। যাই হোক 3টি বলের খেলা হয়ে গেছে, বাপ্পা এসছেন নতুন ব্যাটার, প্রথম বল থেকে রান আসেনি তার ব্যাট থেকে। আজানুর প্রথম বলটা ওভার বাউন্ডারি খেয়েছিলেন, সেখান থেকে পরপর দুটো বলে দুর্দান্ত কামব্যাক, চতুর্থ বলেই ওভার করবেন আজানুর। সোনা अगली गेंद अजानुर सामने, बप्पा बप्पा, लेकिन इस दफा लीजिए वाइड का इशारा आएगा, मैच ऑफिशियल वाइड का इशारा करेंगे, एक्स्ट्रा रन छोड़ेगा स्कोर बोर्ड पे। तो कहने का ऐसा अजानुर के बारे में बात करेंगे, पहला गेंद छक्का के साथ शुरू हुआ था ओवर का, लेकिन उनके बाद मांतू का विकेट, बड़ा विकेट अपनी झोली में डाला, फिर डॉट बॉल, फिर वाइड बॉल। আজকে নয়, আজানুর যতদিন খেলছেন ঠিক ঠিক সময়ে, অন্তত যত সময় আমরা দেখি ইব্রাহিম আলী শেখ তার নেতৃত্বে খেলে, তাকে সঠিক জায়গায় আনা হয় এবং সেটা ভালোভাবে সঠিকভাবে ইউটিলাইজ করে, উইকেট প্রাপ্তি হয়, এটা খুব একটা অন্তত ভালো জায়গায় বল রাখতে পারেননি। বল মাঠের বাইরে যাবে, লং লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে বাউন্ডারি পাবেন এখানে। বাপ্পার ব্যাট থেকে একটা বাউন্ডারি এলো, খাতা খুললেন বাপ্পা। আর ওদিকে কমেন্ট্রি বক্সে একটু ফুরফুরে মেজাজে চন্দন তুমি দেখতেই পাচ্ছ সোনাদাকে, যদিও দীঘা প্রিমিয়ার লিগের গ্রুপে আজকে সকালে তাকে যে মেজাজে আমরা দেখেছিলাম, আমরা আশা করিনি যে আজকে মাঠ অবধি সোনাদা পৌঁছতে পারবে। তো যাই হোক, এটাও একটা ক্যাপাবিলিটি, এটাও একটা নিজের প্রতি ভরসা, সামর্থ্য, ট্যালেন্ট, যে এত দ্রুততার মধ্যে দীঘা প্রিমিয়ার লিগের ওই ছবি থেকে বেরিয়ে, যেটা আমাদের শুভ্রদার বানানো এআই দিয়ে তৈরি করা, সেই ছবি থেকে বেরিয়ে এত দ্রুত মাঠে আসা। আর সত্যি সোনাদা, গাছের উপর এত মানুষ, পরের ম্যাচ জগৎ সরকারের বিনপুর পিএস। সোনাদার ক্রিকেটের প্রতি ভালোবাসা রয়েছে, তাই তো এনার্জি ড্রিঙ্কটা খেয়ে এনার্জিটা করে চলে এলেন। এবার কিন্তু সংযোগ ততটা ভালো হয়নি, হাওয়ায় কাভার থেকে খেলোয়াড় দৌড়ে আসছেন, পৌঁছতে পারবেন না। নোম্যান্স ল্যান্ড, একটা রান, এবং এই রানের সঙ্গে সঙ্গে দলগত সংগ্রহ বাড়ল মনীষ সিডিএম বার্নার 11-এর 89, 3 উইকেটে। চন্দন আমরা 100 প্রেডিক্ট করছিলাম, কাছাকাছি যাচ্ছে। बन सकता है 100 के आंकड़ा पार भी हो सकता है, ये क्रिकेट है, कोई प्रेडिक्शन नहीं कर सकता है, या फिर 90 के अंदर भी रोक सकता है ये टीम। একদমই, তবুও আমরা চর্চা একটা করছি, কিন্তু প্রেডিকশন সবসময় যে ক্রিকেটে সফল হয় তা নয়, অনেক সময় হয়। আমার স্মৃতি বলছে এপিএলে আমি একটা প্রেডিকশন করেছিলাম রাজাবাবুকে নিয়ে, প্রেডিকশন ডট হয়ে গেছিল, সেটাই একবার, বাকি কোনোদিনই সফল হতে পারিনি। সেদিন বোধহয় ঈশ্বর করুণা করেছিলেন, কৃপা করেছিলেন। যাই হোক, প্রেডিকশন করা আমাদের কাজ, এক্সিকিউট করা খেলোয়াড়দের কাজ। পরের বল, আরো একবার অন দ্য রাইজ খেলেছেন এক্সট্রা কভার অঞ্চলের দিকে অনিকেত, বল মাঠের বাইরে যাবে, প্রয়োজনীয় রান, 6 রান এসছে অনিকেতের ব্যাট থেকে ওভার বাউন্ডারি। ওভারটা শেষ হলো ওভার বাউন্ডারি দিয়ে, শুরুও সম্ভবত হয়েছিল রাশিদ,
ওভার বাউন্ডারি দিয়ে, অর্থাৎ মধুরেণ সমাপয়েত তুমি বলতেই পারো। সেকেন্ড লাস্ট ওভার থেকে 9 করে যদি আমরা দেখি 18 রান এসছে মোটের উপর। এই ওভারটা মনীষ সিডিএম বার্নার 11-এর জন্য স্বস্তির ওভার। तो यहाँ से आखिरी ओवर, आखिरी 6 गेंद, लास्ट ओवर में दोनों बल्लेबाज प्रयास करेंगे जितना हो सके मैक्सिमम रन अपनी टीम के लिए कलेक्ट कर पाएंगे। बप्पा स्ट्राइक पर रहेंगे लास्ट ओवर के लिए। लास्ट ओवर मुस्तकिल आया गया है, मुस्तक अंसारी सामने बप्पा। মুস্তাককে আনা হয়েছে বলে, এদিকে নতুন ওভারের প্রথম বল, আর সেটাও আকাশপথে সীমানার বাইরে। তো গত ওভারে যে ধারাটা রানের অব্যাহত ছিল, এই ওভারেও সেই ধারাটাকে অব্যাহত করে এগোচ্ছে মনীষ সিডিএম বার্নার 11 and 100 comes up for মনীষ সিডিএম বার্নার 11। 100 রানের গন্ডি টপকে গেল তারা। চন্দন, আমরা যেটা চর্চা করছিলাম, তুমি যেটা বারবার বলছিলে 100-র বেশিও রান হতে পারে, তোমার কথাটাই সফল হচ্ছে। 100+ রান ইতিমধ্যেই বোর্ডে চলে এসছে। चलिए आगे गेंद फिर ऊपर, लेकिन यहाँ से वापसी करने का प्रयास करेंगे मुस्ताक का, और लेकिन क्या वापसी इतना आसानी से करने देंगे बप्पा, या फिर अपने मिजाज को, दबदबाव को बरकरार रखने के प्रयास करेंगे बप्पा? मुस्ताक अंसारी बेहतरीन गेंदबाजी, यहाँ पे बेहतरीन गेंदबाजी, चिकुट का गेंदबाजी, वापसी कर चुके हैं मुस्ताक साहब। आप डब्बा आएगा यहाँ पे, समझता क्या कहेंगे? पहला गेंद छक्का के साथ शुरू किया था, दूसरा गेंद डॉट बॉल एबिलिटी है मुस्ताक के पास। একদমই ঝাড়গ্রামের চিচিডার এই ছেলেটি ভালো বল করছে গত কয়েক মরশুমে, এবং নিঃসন্দেহে মুস্তাক যখন বল হাতে থাকে, এডিটিং মেশিনে বসে জীবনজ্যোতি কিছুটা স্বস্তি পায়। বাড়ির কাছের ছেলে এত ভালো খেলছে। পল্লব সুই, গ্রামের পল্লব, স্টার পল্লব, যেখানেই থাকুক না কেন, সেও মুস্তাকের জন্য একটু ভালো আশা করে। চিচিডা থেকে ঝাড়গ্রামের মুস্তাক 2টো বল দুর্দান্ত জায়গায় রেখেছেন। কামব্যাক, একটা জোরালো আবেদন, এজ ছিল কট বিহাইন্ড, উইকেট। প্রথম বলটা ওভার বাউন্ডারি, ব্যাক টু ব্যাক 2টো বল ডট। সেই প্রেসারটা কোথাও না কোথাও ব্যাটারের উপর এলো এবং আউট হয়ে সাজঘরে ফেরত যাচ্ছেন বাপ্পा। अब समझना कहना होगा कि अब थोड़ी देर पहले कह रहे थे कि झारग्राम का चिचुड़ा का लड़का मुस्ताक, और वो मैदान में घायल का मचा रहा है, लेकिन पूरे बंगाल में फिलहाल कमेंट्री बॉक्स में, माइक्रोफोन में पल्लव सुई, वो भी चिचुड़ा से आते हैं। চিচিডা, চিচিড়া बिल्कुल। পল্লব সুই বললে হবে না, ওটা স্টার পল্লব হবে। আর সব থেকে বড় কথা, গ্রামের পল্লব। 101 4 উইকেটে, 101 for 4। লাস্ট ওভারের খেলা চলছে, অষ্টম ওভার, 101 4 উইকেটে, শেষ 2টো বলের খেলা বাকি। মনীষ সিডিএম বার্নার 11 বনাম রাই एंटरप्राइज। चलिए आखिरी दो गेंद में पूनम बल्लेबाजी के मोर्चे पर आया है। 2 गेंद में प्रयास करेंगे मैक्सिमम रन कलेक्ट करने के लिए, जो काम इंडिया के लिए हार्दिक पांड्या करते हैं। क्या अब पूनम कर पाएंगे? ऊंची है, दूरी कितना, नीचे फील्डर मुस्ताक, ये खिलाड़ी खास है, ये खिलाड़ी बेमिसाल है। फिर एक बार अपने आप को प्रूव किया है। झारग्राम का लड़का दीघा की सरजमीन में, समुद्र में अपने पहचान को लहराया है, समुद्र की उस लहर में। একদমই চন্দন, সমুদ্রে ঢেউ আসছে প্রতিনিয়ত, এবং গত সন্ধ্যেতে দুর্দান্ত উপভোগ করেছি আমি এবং মুজিব যেটা আমাকে অফার করেছে, লিকার চা সঙ্গে সমুদ্রের পাড়ে বসে ভাজা বাদাম এবং পাঁপড় ছিল, এবং সঙ্গে আমাদের শুভ্রনারায়ণ দাস মণ্ডল, ওনার অভিতি ফ্যাশন, তিনি যেটা আমাদের অফার করেছেন আজকে সকাল থেকে, এআই দিয়ে বানানো ছবি, যেটা অবৈধ কাজ, তবু আমাদের দীঘা প্রিমিয়ার লিগের গ্রুপে প্রত্যেকে এনজয় করছে। কিন্তু আমি চাইবো এই এআই দিয়ে আগামী দিনে যাতে সম্মানহানি যাতে আমাদের না হয়। এদিকে শেষ বলের খেলা বাকি, লাস্ট বল অন হ্যাট্রিকের সামনে না, রান আসবে একটা। শেষ বল থেকে দ্বিতীয় রানের চেষ্টা থাকবে, সফল হতে পারবেন কি দুই ব্যাটার? দ্রুততার সঙ্গে কোথাও একটুখানি ফিল্ডিং এ দুর্বলতা, দ্বিতীয় রানটা সহজেই চলে এলো। অর্থাৎ 103 রানে শেষ হলো ইনিংস মনীষ সিডিএম বার্নার 11-এর 8 ওভার শেষে। আর জয়ের জন্য লক্ষ্যমাত্রা
4 রান। ওদিকে সম্ভবত একটা রিভিউর জন্য আবেদন করেছেন অনফিল্ড আম্পায়ার, প্লেয়ারদের একটু স্টে করতে বলবো। ফ্রন্ট ফুট নিয়ে কোথাও সন্দিহান, ফ্রন্ট ফুট নিয়ে অনফিল্ড আম্পায়ার প্রসেনজিৎ প্রধান, বাপনদা তিনি সন্দেহ প্রকাশ করছেন। না, সংকেত চলে এলো, ফেয়ার ডেলিভারি, বৈধ বলে সংকেত চলে এসছে। সো 103 ইজ দ্য স্কোর আফটার 8 overs for 5. Manish CDM Barnard 11 and target for Rai Enterprise 104. আমরা একবার চট করে নজর রাখবো ব্যাটিং কার্ডটার দিকে, কিভাবে ব্যাট করলেন মানিশ সিডিএম বার্নার 11 এর ব্যাটাররা। অনেকে 17 বল থেকে 21 রান 123.53 স্ট্রাইক রেট নিয়ে 3টে দর্শনীয় ওভার বাউন্ডারি তার ইনিংসে। কৃষ্ণা সিংহ তিনি 17 রান করেছেন, একটা ঝোড়ো ইনিংস, 5 বল থেকে 2টো ওভার বাউন্ডারি, একটা বাউন্ডারি ছিল। সাকলিন আক্তার আজকে তাকে ঘিরে এই ম্যাচে যে প্রত্যাশার পারদ চড়ছিল গতকালকের পরে আজকে একটা আলাদা মাত্রায় প্রত্যেকে আশা করছিলেন, কিছুটা আশাহত করেছেন। স্টার্ট ভালো করেছিলেন, 7 বল থেকে 13, একটা ওভার বাউন্ডারি, একটা বাউন্ডারি। মান্টু মাহাকুরের ইনিংসটা সব থেকে কার্যকরী ইনিংস, 10 বল থেকে 34, 5টা ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে, 340 স্ট্রাইক রেট নিয়ে খেলেছেন। বাপ্পা 7 বল থেকে 11 রান করেছেন। পুনান তিনি খাতা খুলতে পারেননি, একটাই বল খেলেছেন। অন্যদিকে বাপ্পা 1 বল থেকে 2 রান করেছেন, অতিরিক্ত 5টা রান এসছে। ওদিকে বোলিং কার্ড রাই এন্টারপ্রাইজের বোলাররা কিভাবে বল করেছেন। ইব্রাহিম আলী শেখ 2 ওভার বল করেছেন, 26 রান খরচ করেছেন, 2টো উইকেট পেয়েছেন। সোনু কুমার সিং 2 ওভার বল করেছেন, 15 রান, সব থেকে ভালো ইকোনমি, 7.50 সফলতা পেয়েছেন একটা। আজানুর সোনা গুরুত্বপূর্ণ সময়ে তিনি উইকেটটা তুলে নিয়েছিলেন, 2 ওভার বল করেছেন, 28 রান দিয়ে একটা উইকেট। অন্যদিকে মুস্তাক 2 ওভার থেকে 34 রান খরচ করেছেন, 2টো উইকেট পেয়েছেন। ব্যাটিং বোলিং সামারি এই ইনিংসে আমরা রাখলাম আপনাদের সামনে। 104 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে রাই এন্টারপ্রাইজ। প্রথম দল হিসেবে কারা দ্বিতীয়বার পরীক্ষা না দিয়েও প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফাইনালের পথে নিজেদের রাস্তাটা প্রশস্ত করবে সে কথা আপনাদের শোনানোর জন্য দ্বিতীয় ইনিংসের শুরুতে জয়েন করছে আমাদের প্রিয় জুটি কমেন্টেটর মুজিব এন্ড সোনা। चलिए बहुत बहुत शुक्रिया समरसदा और चंदन।
स्वागत है आप सभी को एक बार फिर से दीघा रतनपुर क्रिकेट उद्यान से। दीघा प्रीमियर लीग सीजन 3 आज फाइनल डे, जिस दिन की इंतजार थी वो घड़ी अब आ चुकी है। फाइनल मैच के लिए आज के दिन का पहला मुकाबला, जहां पर एक तरफ थे मनीष स्टेडियम वार्नर और एक तरफ राय एंटरप्राइज। 22 गज से जब टॉस उछला तो वहां से पहले गेंदबाजी करने का फैसला राय एंटरप्राइज द्वारा। टॉस उनके पक्ष में गया था और वहां से पहले गेंदबाजी करना चाहते थे। बल्लेबाजी के लिए आमंत्रित किए थे मनीष स्टेडियम वार्नर को, और वहां से जो कि बल्लेबाजी करते हुए जिस तरह से बहुत ही बेहतरीन बल्लेबाजी की है। 103 बना चुके हैं, 104 रनों के लक्ष्य लेकर 2 सलामी जोड़ी वो मैदान पर आएंगे। किस तरह से आज कौन सा दल जो कि सीधा फाइनल पर जगह बनाएंगे, पहले सेमीफाइनल आप कह सकते हैं, यहां से कौन सा दल जाएंगे ये सबसे इंपॉर्टेंट सवाल। उसके लिए आपको थोड़ा सा इंतजार करना पड़ेगा। इस मैच के बाद आपको पता चलेगा कौन सा वो दल जो कि फाइनल मैच पर जो कि एक और कदम यहां से आगे बढ़ाएंगे। एक अच्छा मुकाबला यहां से इंटरेस्टिंग होगा यह मैच। 104 रनों के लक्ष्य। उसी के साथ कमेंट्री बॉक्स में आज के लिए पहली बार के लिए स्वागत करेंगे मेरे साथी मिस्टर सोना। वेलकम आपका आज के दिन पहले बार के लिए। অনেক ধন্যবাদ মুজিব। আর 18টা দলকে নিয়ে গত 5 দিন আগে দীঘা প্রিমিয়ার লিগে যে জয়যাত্রা শুরু হয়েছিল, আজ তার শেষ দিনে এসে আমরা উপনীত হয়েছি। তিনখানি ম্যাচ রয়েছে আজকে। প্রথম ম্যাচ আপনারা দেখছেন, প্রথম ইনিংসের খেলা সমাপ্ত হয়েছে। মনীষ স্টেডিয়াম বার্নার 11 তারা 103 রান সংগ্রহ করেছে 5 উইকেট হারিয়ে 8 ওভার থেকে। অপরদিকে রাই এন্টারপ্রাইজ, তাদেরকে ফাইনালের টিকিটটা পেতে গেলে 104 রান সংগ্রহ করতে হবে। 100 প্লাস স্কোর এই ধরনের উইকেটে চেস করা খুব একটা সহজ হবে না, তবে লড়াইটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দুই সূচনাকারী ব্যাটার আপাতত 22 গজে। প্রথম ওভারের খেলা শুরু হবে। इंटरेस्टिंग होगा यहाँ पे कौन सा गेंदबाजों को पहला बार के लिए गेंदबाजी की मोर्चे संभालेंगे, कौन से गेंदबाजों को लेकर आएंगे वो देखना पड़ेगा। इनके पास रिंटू रॉय जैसे गेंदबाज मौजूद है, वो अच्छी गेंदबाजी कर सकते हैं। वो कैसे गेंदबाजी करेंगे वो देखना पड़ेगा। मगर सामने होंगे एक्सपीरियंस भरा हुआ ये खिलाड़ी इब्राहिम अली शेख। बहुत दिनों का एक्सपीरियंस है इनके पास। 104 रनों का लक्ष्य लेकर मैदान पर आएंगे। अमित और इब्राहिम के जोड़े आज कितने हद तक यहाँ से जो कि दल को एक राहत देंगे वो आपको देखना पड़ेगा। शायद रिंटू रॉय वो गेंदबाजी के लिए तैयार हो रहे हैं। इनके पास शक्लिन अख्तर हैं, वो भी अच्छी गेंदबाजी करते हैं सोना। तो देखना पड़ेगा, इंटरेस्टिंग होगा कुल मिलाकर कौन सा दल यहाँ से जाएंगे फाइनल पर। যারা জয়লাভ করবে তারা তো সরাসরি ফাইনালে পৌঁছে যাবে, কিন্তু যারা অন্তত এই ম্যাচে পরাজিত হবে তাদের জন্য আরেকটা সুযোগ থাকবে। তবে উভয় দলই চাইবে দ্বিতীয় ঝুঁকিটা না নেওয়ার জন্য, কারণ প্রথম কিছুক্ষণ আগে সমরেশদা যে কথা বলছিলেন যে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবে দুটি দল এখান থেকে। দুই সূচনাকারী ব্যাটার, একদিকে ইব্রাহিম আলী শেখ, অন্যদিকে অমিত। এর আগেও যাদের ব্যাটিং নিপুণতা আমরা এই মাঠে দেখেছি, আজকে ইব্রাহিম আলী শেখকে বিশেষ করে একটু বাড়তি দায়িত্ব নিতে হবে। কারণ যদি আমরা দেখি তাহলে ব্যাটিং মেরুদণ্ডটা কিন্তু এই দলের ইব্রাহিম আলী শেখের উপর অনেকটা নির্ভর করে রয়েছে। बेहतरीन दिन आज का दिन का ये पहला मुकाबला। दूसरा इनिंग्स थोड़ी देर में शुरुआत होगी। दूसरा इनिंग्स के लिए पूरी तरीके से तैयार हो रहे हैं। 2 बल्लेबाज और गेंदबाज बॉल चूज कर रहे हैं, क्योंकि देखिए ये बहुत ही अच्छा जो कि एक अच्छा फैक्ट होता है, क्योंकि आपको शुरुआती में बॉल चूज करना पड़ता है। 2 या 3 बॉल का आपको ऑप्शन मिलता है, वहां से कोई एक गेंद आपको चूज करना पड़ेगा। বলের বক্সটা নিয়ে যাও। শুরু হবে দ্বিতীয় ইনিংস। অপেক্ষার কিছুক্ষণের রত্নাগিরি চ্যাম্পিয়ন্স ট্রফি দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3 এবং প্রথম ম্যাচ, প্রথম সেমিফাইনাল বলা যেতে পারে। ফাইনালের আগে একটা টুর্নামেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। ফাইনালের আগে যেন আরেক ফাইনাল। দীঘা প্রিমিয়ার লিগ আজকে শেষ দিনের প্রথম ম্যাচ। बॉल 104 रनों के लक्ष्य। कुल मिलाकर 103 बना है। 104 चाहिए जीतने के लिए। आप 104 बना दीजिए और पहुंच जाइए फाइनल तक। हालांकि
18 दल कुल मिलाकर इस टूर्नामेंट में पार्टिसिपेट किए थे और कोई एक दल जो कि सीजन 3 और टाइटल यहां से लेकर जाएंगे। এদিকে কাকে নিয়ে আসা হচ্ছে প্রথম ওভারের জন্য? রিন্টু, ইব্রাহিম আলী শেখ এবং অমিত দুই সূচনাকারী ব্যাটার দলের। বল হাতে রিন্টু, 104 রানের টার্গেট। কতটা সহজ হবে এখান থেকে এই রান চেস তা কিন্তু সময় বলবে। एक्सपीरियंस भरा ये खिलाड़ी इब्राहिम अली शेख, इनके पास पूरी तरीके से काबिलियत है, वो पूरे काबिलियत आपको दिखाना पड़ेगा क्योंकि जब आप बल्लेबाजी के लिए आए हैं 104 रनों के लक्ष्य लेकर, वो लक्ष्य आपको पीछा करना पड़ेगा। शुरुआती में आपको एक अच्छा जो कि यहां से शुरुआत देना पड़ेगा। अगर अच्छा शुरुआत देते हैं तो बिल्कुल ये रन यहां से चेस कर सकते हैं। गेंदबाजी के लिए रिंटू रॉय, इनके पास भी बहुत सारा अनुभव मौजूद है और उसी अनुभव के साथ गेंदबाजी करेंगे। देखना पड़ेगा कैसे गेंदबाजी करते हैं। अहम मुकाबला, डू और डाई मैच, जीतेंगे यहां से तभी फाइनल तक पहुंचेंगे। প্রথম দুটি ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে, এই দুই ব্যাটার চাইবেন অন্তত পাওয়ার প্লেটাকে কাজে লাগাতে, কারণ সার্কেলের বাইরে মাত্র দুজন খেলোয়াড়। যদি আমরা দেখি উইকেট রক্ষকের পাশে প্রথম স্লিপ, দ্বিতীয় স্লিপে কিছুটা ডিপ করে রাখা হয়েছে একজনকে। পয়েন্ট, মিড অন, মিড উইকেট এবং কাউকর্নার অঞ্চলে একজন খেলোয়াড়। 104 রানের টার্গেট। দ্বিতীয় ইনিংসের প্রথম বল, রিন্টু রয়। প্রথম বল, সোজা ব্যাটের ব্যবহার, বিদ্যুৎ গতিতে বল যাবে সীমারেখার বাইরে। প্রথম বলে বাউন্ডারি। शुरुआत अच्छा करना था और शुरुआत अच्छा मिल चुका है और इसी शुरुआत के साथ जो कि चौके के साथ यहाँ पर शुरुआत करेंगे और ये बेहतरीन शुरुआत को जो कि यहाँ से कंटिन्यू करना चाहेंगे क्योंकि इब्राहिम अली शेख वो जानते हैं अहम मुकाबला। यहाँ से अगर आप जीतते हैं ना तो फाइनल तक पहुँच जाएंगे और ये मौका गंवाना नहीं देंगे। यहाँ से बहुत लड़े हैं, बहुत मेहनत के साथ सोना आज यहाँ तक पहुँचे हैं जो कि इस टूर्नामेंट के बिल्कुल एक अहम मुकाबला पर। चौका लगा है कुल मिलाकर। दूसरा बॉल यहाँ से कैसे डालेंगे? रिंटू रॉय, दूसरा बॉल। इस बार रिंटू रॉय पकड़ना चाहते थे मगर अच्छे से सिंगल फिर भी यहां से मिल जाएगा। शॉट देखो सोना, जिस तरह से बिल्कुल पूरी तरीके से गेंद के ऊपर नजरें बनाए, उसके बाद सामने की तरफ खेलना चाहा मगर उच्छे भी हस्ती जो कि रिंटू रॉय ने पकड़ा और वहां से जो कि सिंगल यहां तक मिल चुका है। 5 रन कुल मिलाकर दल के खाते में। প্রথম বল যেভাবে মিডলিংটা হয়েছিল সেখান থেকে নিঃসন্দেহে ইব্রাহিমের মতো ব্যাটারের আত্মবিশ্বাসটা বাড়বে এখান থেকে। রিন্টু রয় কামব্যাক করতে হবে। 104 রানের টার্গেট। দীর্ঘ পথ যদি অতিক্রম করা এখনো বাকি রয়েছে। এবারে চেঞ্জ অফ পেস, গতির ভেরিয়েশনে অমিতকে দেখলাম আমরা বিট হতে। এখনো পর্যন্ত 5টি রান এসছে, তার মধ্যে ইব্রাহিম আলী শেখের ব্যাট থেকে একটি বাউন্ডারি। रिंटू बल्ला यहां पर जरूर घुमाए थे मगर संभव नहीं। सीधा जो कि पहला स्लिप के रूप से खिलाड़ी मौजूद है उनके हाथों पर, वहां से जो कि बिनती बॉल के साथ अच्छी कमबैक करेंगे। मेहनत आपको करना पड़ेगा। जहां पर आप डू और डाई मुकाबला खेल रहे हैं वहां पे आपको पूरे 100% आपको लगाना पड़ेगा। बेहतरीन शॉट, गेंद हवाई यात्रा पर, क्या दूरियां मिल पाएगा? उससे भी बेहतर कैच। ऐसा लग रहा है कि फिनिश किया मगर फिर भी जानना चाहेंगे। उंगलियां तो उठी है। सोना कैच देखो, जिस तरह से पूरी तरीके से नजरें बनाए रखे और बॉडी को हवा में झोंका, वहां से कमाल का कैच। কতটা দূরত্ব অতিক্রম করলেন ফিল্ডার দেখুন। এখানে ডিপ এক্সট্রা কভারে তিনি ছিলেন, সেখান থেকে এতটা দূরত্ব কভার করে লং অফে এসে এই ধরনের একটা ক্যাচ লুফে নেওয়া সত্যি চোখে না দেখলে বিশ্বাস হবে না। অসাধারণ ক্যাচ। আর সেই সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি তাহলে প্রথম ধাক্কাটা কিন্তু লাগলো দলের রাই এন্টারপ্রাইজ। শুরুতেই কিন্তু উইকেট হারালো। অমিত ফিরছেন ডাগ আউটে ব্যক্তিগত 0 রান করে। शुरुआत बेहतरीन था। इब्राहिम अली शेख के बल्ले से चौका लगा था, उसके बाद एक सिंगल, उसके बाद लगातार 2 डॉट और उसके बाद देखिए 5वां बॉल से हालांकि संपर्क तो अच्छा था मगर वो दूरियां नहीं मिल पाया। वो कमाल के विकेट। देखिए जिस तरह से ना वो कहते हैं ना कि जिंदगी की एक सच्ची कहानी है, सफलता मेहनत की दीवानी है। आप सफलता करते जाओ, मेहनत आपको एक न एक दिन जरूर मिल जाएगा और बिल्कुल उसी लगन उसी जोश के साथ जो कि आज कमाल की गेंदबाजी करते हुए अभी तक खास करके सीडीएम मनीष बार्नर, ये कमाल का कैच। শুরুতে উইকেট হারানো মানে কিছুটা চাপে পড়ে যাওয়া,
তবে লম্বা ব্যাটিং লাইন আপ রয়েছে রাই এন্টারপ্রাইজের কাছে। আমরা জানি এই প্রাথমিক চাপটা কাটিয়ে উঠতে পারলে কিন্তু আবার জয়ের রাস্তাটা প্রশস্ত হবে। রিন্টু রয় প্রশংসা করছেন সমর্থকেরা, অন্তত প্রথম বলে যেভাবে একটা বাউন্ডারি দিয়ে ফেলেছিলেন, তারপরে কিভাবে কামব্যাক করলেন সেটা কিন্তু চোখে পড়ার মতো। কারণ ব্যাক টু ব্যাক 3টে বল ডট করিয়েছিলেন অমিতকে, প্রত্যেকবারেই ভেরিয়েশনের কাছে যেন নত স্বীকার করেছেন। पहला 2 ओवर मैग्नेटरी पावर प्ले उसका फायदा उठाना चाहेंगे, मगर इस बार थोड़ी सी परेशानी के सबब बन रहे हैं। अच्छी गेंदबाजी, मगर इस बार थोड़ा सा तीसरे से भटकेंगे। वाइड का कॉल आएगा यहाँ से शिवराम तिजवारा, और रिव्यू आपके पास है, आप जरूर इस्तेमाल करना चाहेंगे। टीपी अंपायर के पास संकेत भेजे हैं पिनाकी दिंदा जी, वो यहाँ से निरीक्षण करेंगे, क्या संकेत आएगा उसके लिए थोड़ा सा इंतजार कीजिए। संघर्ष आपको करना पड़ेगा, आप जितनी बड़ी संघर्ष करेंगे उतनी बड़ी जीत आपकी कदमों छूगा, क्योंकि देखिए जहां पर आप संघर्ष करते हैं तो जीत आपको अपने आप ही मिल जाता है। चलिए संकेत आ चुका है, इट इज फेयर डिलीवरी, यानी कि पहला विकेट समाप्ति मिल जाएगा। 5 रन देकर एक वो महत्वपूर्ण विकेट। सोना देखिए जो शुरुआत चाहिए था सीडीएम मनीष बार्नर को, वो शुरुआत मिल चुका है, यानी कि कहीं ना कहीं दबाव महसूस करेंगे अब यहां से, जो कि पहला ओवर में विकेट गिर चुका है राय एंटरप्राइज। दबाव से आपको निकलना पड़ेगा। आखिरी 42 बॉल जीतने के लिए अब भी यहां से 99 चाहिए। এই ওভারের শুরুটা যেভাবে হয়েছিল অন্তত শেষটা সেভাবে হলো না, কারণ প্রথম বলেই বাউন্ডারি আর শেষের দিকে এসে উইকেট হারানো, সব মিলিয়ে একটা ঘটনাবহুল ওভারের পরিসমাপ্তি। তবে রান এসছে মাত্র 5, অর্থাৎ 42 বল থেকে 99 রানের দরকার। আর আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সুব্রদা, যিনি সোমনাথ দাকে খুব মিস করছেন, যদিও সোমনাথ দা এই মুহূর্তে যথেষ্ট টেনশনে, তার পোশাকটাই বলে দিচ্ছে। सकलीन अख्तर, मैंने पहले भी कहा था कि अच्छी गेंदबाजी कर लेते हैं सकलीन अख्तर, अच्छी गेंदबाजी किए हैं, बहुत सारे टूर्नामेंट में देखने को मिला है, जहां पर खास करके बीजीपीएल जैसे 0.1 पर देखने को मिला था बहुत अच्छी गेंदबाजी, और वो एक्सपीरियंस आज काम पर लगाएंगे। इब्राहिम अली सामने, उनको अभी तक जो कि डॉट डालते हुए पहला बॉल, दूसरा बॉल, सिंगल से ज्यादा आपको मिलेगा नहीं, सिंगल लेकर संतुष्ट रहना पड़ेगा। दबाव महसूस कर रहे हैं सोना, राय एंटरप्राइज आपको ये दबाव से निकलना ही पड़ेगा, क्योंकि एक लंबा लक्ष्य का पीछा कर रहे हैं, 104 रनों के लक्ष्य। সে চর্চাটা শুরু থেকেই হচ্ছিল যে দীর্ঘ পথ অতিক্রম করা কিন্তু বাকি রয়েছে, আর সেখানে উইকেট হারানো মানে বারবার বাধার সম্মুখীন হওয়া। এদিকে সাকলেন আক্তার দূর প্রান্ত থেকে, গৌতম এবার কিন্তু দেখলেন এবং বলে যাওয়ার রাস্তাটা প্রশস্ত করে দিলেন। অতিরিক্তের হাত ধরে আরো একটা রান যোগ হবে দলের খাতায়, স্কোরবোর্ডে কিছুটা মুভমেন্ট, দল পৌঁছে গেল 7 রানে। সাকলেন আক্তার তার সেই দুর্ধর্ষ ব্যাটিং কালকে আমরা দেখেছিলাম, সেই সঙ্গে ক্ষুরধার বোলিংটাও উপলব্ধি করেছিলাম। এদিকে আবার স্লোয়ার, সঙ্গে কিছুটা মুভমেন্ট, একের পর এক বল কিন্তু ডট হচ্ছে এই মুহূর্তে। আর বিশেষ করে দ্বিতীয় ইনিংসে প্রত্যেকটা ডট বল কিন্তু দলের উপরে প্রেসারটা বাড়াবে। गौतम बड़ा शॉट के पीछे आप भाग रहे हैं, बिल्कुल सिंगल डबल से आपको कन्वर्ट करना पड़ेगा। सिंगल डबल से आप जब तक कन्वर्ट नहीं करेंगे ना तो बिल्कुल लक्ष्य और बढ़ता चला जाएगा, क्योंकि देखिए आप हर बार बड़ा शॉट के प्रयास कर नहीं सकते, क्योंकि जब आपको अच्छी गेंद मिलता है, अच्छी गेंद पर आपको सम्मान करना पड़ेगा, और खराब गेंद जब भी पड़ेगा आप वहां से जरूर पिटाई कर सकते हैं। मगर इस बार जो कि हर एक बॉल पर आप बल्ला घुमा रहे हैं, इसकी जरूरत नहीं है। कम से कम आप सिंगल डबल रोटेट कीजिए, अहम वक्त पर आप बड़ा शॉट लगाइए। বড় শটের প্রয়োজন রয়েছে, অত্যন্ত প্রয়োজনীয় এই মুহূর্তে হয়ে পড়েছে। এবারে আবার পুল করতে চাইছিলেন, এক্ষেত্রেও কোনো সম্পর্ক হলো না ব্যাট এবং বলের মধ্যে। আরো একটা ডট বল, সাকলেন আক্তার। सकलीन अख्तर, इनके पास विश्वास भरोसा सब कुछ मौजूद है। वो कहते हैं ना, जब आपके पास विश्वास और भरोसा मौजूद हो तो बिल्कुल दुनिया आपको सलाम करेगी, और हर एक जीत आप संघर्ष के साथ जीत सकते हैं।
भरोसा, कॉन्फिडेंस, विश्वास सब कुछ इनके पास मौजूद है। एक बार देखिए, फिर से बड़ा शॉट खेलने के प्रयास, हालांकि सामने की तरफ जरूर डाले थे मगर सीधा पैर से टकराया। सिंगल मिला था इस ओवर से, एक और वाइट के साथ अतिरिक्त रन आया था। कुल मिलाकर 2 रन देकर ओवर की समाप्ति। पहला 2 ओवर मैग्नेटिक पावर प्ले समाप्त। 2 ओवर की समाप्ति के बाद 7-1 विकेट के नुकसान से। শেষ 36 বল থেকে 97 রানের দরকার। অন্তত সমর্থকেরা চাইছিলেন পাওয়ার প্লে, এই যে দুটি পাওয়ার প্লে সেখান থেকে যেন রান আসে। রান আসেনি, উইকেট হারিয়েছে, মাত্র 7টি রান এসছে প্রথম 12টি বল থেকে। 36 বল থেকে 97 দরকার, চাপ আরো একটু বেড়েছে। এখান থেকে বাড়তি দায়িত্বটা নিতে হবে এই দুই ব্যাটারকে, কারণ প্রথম সারির মাত্র একজন ব্যাটার আপাতত সাজঘরে, কিন্তু লম্বা ব্যাটিং লাইনের জন্য যে খ্যাতিটা রয়েছে রাই এন্টারপ্রাইজের, তার প্রতিফলনটা এখনো পর্যন্ত 22 গজে কিন্তু নিরীক্ষিত হয়নি। প্রথম ওভারে রিন্টু রয়, দ্বিতীয় ওভারে সাকলেন আক্তার, তৃতীয় ওভারের জন্য কাকে নিয়ে আসা হবে? মান্তুকে নিয়ে আসা হচ্ছে। তো প্রত্যেক ওভারের জন্য নতুন নতুন বোলারকে ব্যবহার করছেন দলীয় ক্যাপ্টেন। আস্কিং রান রেট এই মুহূর্তে কিন্তু 16 রানের উপরে। কাজ ধীরে ধীরে কঠিন হয়ে পড়ছে। মান্তু আসছেন তার কোটার প্রথম ওভার নিয়ে। रूम था इस बार, रूम था मगर उससे भी अच्छी यहां पर जो कि कैच पकड़ते हुए है। बाउंड्री लाइन पे खिलाड़ी मौजूद थे, दौड़ कर आए हैं वहां से एक और बेहतरीन कैच। इब्राहिम अली शेख ने अपना विकेट गंवाया है, जो कि यहां से 7 रनों पर दूसरा विकेट। দেখো ইব্রাহিম আলী শেখের এই উইকেটটা আরো কিছুটা তফাৎ করে দিয়ে গেল। জায়গায় দাঁড়িয়ে শট খেললেন, অন দি আপ পড়ার পরে উচ্চতা ছিল বলে পর্যাপ্ত পায়ের ব্যবহার ছিল না, এক্সট্রা কভার অঞ্চলের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন, স্ট্রেট টু দ্য ফিল্ডার পৌঁছলো, সরাসরি ফিল্ডারের হাতে। বড় উইকেট, উইকেট নাম্বার 2। तीसरा ओवर से दूसरा विकेट आया है, पहला बॉल से विकेट झटका है। मांतू कॉन्फिडेंस लेवल पूरी तरीके से बढ़ जाएगा। जो दबाव पहले से बना चुके थे, तीसरा ओवर में भी वो दबाव यहां पर जो कि बरकरार रहेगा। 104 रनों के लक्ष्य राय एंटरप्राइज के सामने। जब आपके पास टॉस जो कि जीतने के बाद आपके पास आपके पक्ष में नहीं गया है, वहां से आपको पहले गेंदबाजी करना था। माफ कीजिएगा, टॉस जीतने के बाद पहले गेंदबाजी करने का आप निर्णय लिए थे, मगर बल्लेबाजी करते हुए अभी तक आपने निराश किया है। बहुत सारे फैन फॉलोइंग आज मैदान पर मौजूद है। उसी के साथ ER लाइव आइस रोकर्स यूट्यूब चैनल पर साथ भी बहुत सारे दर्शक जुड़े हैं, क्योंकि आज का दिन आप गंवा नहीं सकते। फाइनल डे कुछ ही समय में, जो कि इस मैच के बाद दूसरा मुकाबला और उसके बाद इस टूर्नामेंट का वो सबसे महत्वपूर्ण मैच, तीसरा सीजन टाइटल, कौन सा दल जीतेंगे चैंपियन, वो रनर्स की लड़ाई, वो फाइनल मुकाबले पर आप देख पाएंगे। फिलहाल 7 रनों पर दूसरा विकेट, एक और बल्लेबाज, हालांकि बल्लेबाज अभी तक मौजूद है, मगर क्या कोई तूफान ला आ पाएंगे, देखना पड़ेगा अजानुर वो बल्लेबाजी के लिए। নতুন ব্যাটার আজানুর, অপরদিকে গৌতম 5 বল থেকে 0 রানে অপরাজিত। চলমান তৃতীয় ওভার, সফলতা এসছে প্রথম বলেই। এবারে যথেষ্ট উচ্চতা, সেই সঙ্গে দূরত্ব, আর সবকিছুকে সঙ্গী করে বল আছড়ে পড়বে সীমারেখার বাইরে, ওভার বাউন্ডারি। इस शॉट की जरूरत थी और वो जरूरत को पूरा किया है अजानुर मलिक ने। एक संदेश लेकर आए हैं, किस तरह से माइंड सेटअप के साथ आए हैं, देखिए छक्कों के साथ जहां पर डील किए हैं। पिछले दिन 18 तारीख को जहां पर इस क्रिकेट टूर्नामेंट की शुरुआत थी और हमारे देश के राष्ट्रीय गान के साथ शुरुआत है इस क्रिकेट टूर्नामेंट। राष्ट्रीय गानों की जब बात आती है तो वहां से जब शुरुआत होती है ना, तो कॉन्फिडेंस लेवल अपने आप ही बढ़ जाता है, जोश आपको नजर आता है हर एक टूर्नामेंट में। उसी जोश के साथ पिछले 4 दिन बहुत अच्छी तरीके से बिताए हैं। आज फाइनल डे, ऐसा लग रहा है कि मैच में शायद कुछ कहानी, कुछ ट्विस्ट इंतजार कर रहे हैं, क्योंकि देखिए सोना आते ही छक्का लगा चुके हैं। 13 अभी तक दल के खाते में। क्या अतिरिक्त आएगा? जी नहीं, सही जगह पर अच्छी लाइन। देखिए सोना जहां पर छक्का खाने के बाद भी गेंदबाजों ने अच्छी तरीके से संतुलन बनाकर रखा है और वाइड की डॉट के साथ कम बैक करते हुए। আসলে আজানুর তিনি ম্যাচের পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। প্রথম 2টি উইকেট হারিয়েছে দল, এখান থেকে বড় শটে তাকে
সময় নষ্ট না করেই ফিরতে হবে। এদিকে বলতে বলতে পরের বল মিডউইকেট অঞ্চলে গড়ানে বল, সেখান থেকে ফেরত আসার ফাঁকে আরো একটা রান। তো 1-2-এ এই বৈতরণী কিন্তু পার হবে না, বড় শটের দরকার এবং ব্যাক টু ব্যাক। চলমান তৃতীয় ওভার, 14টি রান মাত্র স্কোর বোর্ডে। এদিকে আবার তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হচ্ছে। ব্যাটিং সাইড রিভিউ। এরপরে আজকের দিনে আরো দুটি ম্যাচ রয়েছে। এই ম্যাচে যে দল পরাজিত হবে তাদের জন্য আরো একটা সুযোগ, তারা এর পরের ম্যাচটা খেলবে বিনপুর পিএস এর সঙ্গে, যেখানে আবার আমরা জগৎ সরকারের মতো খেলোয়াড়কে দেখতে পাবো। এই ম্যাচে যারা জয়লাভ করবে তারা সরাসরি পৌঁছবে ফাইনালে, এবং পরের ম্যাচে বিনপুর পিএস একদিকে এবং অন্যদিকে এই ম্যাচে যে দল পরাজিত হবে সেটি হবে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। আপাতত 2টি উইকেটের বিনিময়ে। এই ওভারের দিকে যদি আমরা দেখি, প্রথম বল থেকে কিন্তু উইকেট, আর সিদ্ধান্ত আসবে এটি কিন্তু ফেয়ার ডেলিভারি, এবং ব্যাটিং সাইড তাদের একমাত্র রিভিউটা এখানে হারালেন। ব্যাট বলের যে লড়াই, যে দ্বৈরথ আগামী গত 4 দিন ধরে আপনারা দেখেছেন, আজ কিন্তু সেই ক্রিকেট মহাসংগ্রামের শেষ দিন। দীঘা প্রিমিয়ার লিগ শেষ 32 বল থেকে 90 রানের এখনো প্রয়োজন রয়েছে। 32 বল 90 রান। মান্তু দূর প্রান্ত থেকে এখনো পর্যন্ত এই ওভারে 7টি রান খরচ করে একটা উইকেট। স্ট্রাইকে গৌতম। विकेट यू में हिट, सेलिब्रेशन आएगा और सेलिब्रेशन होना भी चाहिए। पहला बॉल विकेट था, दूसरा बॉल छक्का, उसके बाद तीसरा बॉल डॉट, चौथा बॉल सिंगल, और उसके बाद देखिए फिर से एक बार 5वां बॉल से विकेट। कुल मिलाकर 2 विकेट इस ओवर से। আর শুরু থেকেই কিন্তু ছন্দে ছিলেন না গৌতম, কারণ এর আগে 5টি বল ডট খেলেছিলেন। 6টি বল থেকে 0 রান করে ফেরত যাচ্ছেন ডাকআউটে। একের পর এক বিপর্যয়, অনেকটাই ব্যাকফুটে এই মুহূর্তে রায় এন্টারপ্রাইজ। সময়ের ব্যবধানে, নিয়মিত সময়ের ব্যবধানে একের পর এক উইকেট হারাচ্ছে তারা। 14টি রান স্কোর বোর্ডে, 3টি উইকেটের বিনিময়ে। মান্তু এই ওভারে 7টি রান খরচ করলে কি হবে, দুটি মূল্যবান উইকেট তুলে নিয়েছেন। নতুন ব্যাটার কাকে নিয়ে আসা হবে এই জায়গায়, আর এলেই বা তার ভূমিকা কি হবে এখান থেকে। নতুন ব্যাটার সোনু কুমার সিং। মান্তু, স্ট্রাইকে সোনু প্রথমবার। এবারে স্লোয়ার, তবে পুল করতে চাইছিলেন। ব্যাটে বলে সম্পর্ক ঘটেছে, ডিপ মিড উইকেট অঞ্চলে বল, সেখান থেকে ফেরত আসবে প্রথম রান সোনু কুমার সিং এর ব্যাট থেকে। আর সঙ্গে সঙ্গে তৃতীয় ওভারের পরিসমাপ্তি ঘটলো। প্রথম 3টি ওভার খেলার শেষে 5.00 এই হারে সংগৃহীত রান, সর্বসাকুল্যে 15-3 উইকেটে। 30 বল থেকে 89 রানের দরকার। মুজিব, এই মুহূর্তে কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে বলা যেতে পারে রায় এন্টারপ্রাইজের, কারণ মুহুর্মুহু যে আক্রমণ, 3টি উইকেট হারিয়ে দল এই মুহূর্তে যথেষ্ট কোণঠাসা অবস্থায়। কারণ ইব্রাহিম আলী শেখের উইকেট, গৌতমের উইকেট রয়েছে তার মধ্যে। কি বলবে? जो गेंदबाजी कर गए हैं ना, खास करके गेंदबाज बिल्कुल विपक्ष दल की ना पूरी रणनीति को तोड़कर रख दिया है, क्योंकि एक ओवर से जहां 2 विकेट, कुल मिलाकर 3 ओवर की समाप्ति के बाद सिर्फ 3 विकेट के नुकसान से अब भी देखिए लंबा सफर आपको तय करना पड़ेगा। आखिर 30 बॉल 89, हालांकि रन बन सकता है, ऐसा कोई बात नहीं है कि बन नहीं सकता, मगर कैसे बनाएंगे ये सबसे इंपॉर्टेंट सवाल। 3 विकेट अभी तक 15 रनों पर।
रिंटू रॉय उनको लेकर आएंगे चौथा ओवर के लिए, अपना स्पेल का आखिरी ओवर डालेंगे। कुल मिलाकर एक गेंदबाज 2 ओवर से ज्यादा डाल नहीं सकते, उसके लिए जिस तरह से जो कि दूसरा ओवर के लिए गेंदबाजी के लिए अपने स्पेल का दूसरा ओवर के लिए गेंदबाजी के मोर्चे पर बुलाया है रिंटू रॉय को। कुल मिलाकर चौथा ओवर लेकर जो कि रिंटू रॉय वो तैयार होंगे। सोनू कुमार सिंह वो सामना करेंगे। अब सामने कटारदार थे जरूर, लेकिन अब संपर्क उतना खास नहीं। सिंगल मिल जाएगा यहां से आसानी के साथ, सिंगल डबल से काम नहीं बन पाएगा। इसी सिंगल के साथ एक और रनों का इजाफा 16 तक पहुंच जाएंगे। 29 बॉल जीतने के लिए अब भी 88 चाहिए, लंबा सफर। सोना आपको देखे यहां से गियर बदलना पड़ेगा। যেখানে প্রথম সারি তিনজন ব্যাটার ইতিমধ্যেই ডাগ আউটে, এই দুই ব্যাটারের উপরে কিন্তু যথেষ্ট চাপ রয়েছে। তবে ক্রিকেটে সবকিছুই সম্ভব। আর সঙ্গে সঙ্গে কিন্তু আরো একটা উইকেট চলে এলো রিন্টু রয়ের দখলে। সরাসরি উইকেটে আঘাত হানলো বল এবং চতুর্থ উইকেট হারালো দল। 16 রানের মাথায় চতুর্থ উইকেট, চলমান চতুর্থ ওভার। আর এখান থেকেই ম্যাচের গতি প্রকৃতিটা, অন্তত ফলাফল কি হতে চলেছে তার আন্দাজটা করতে শুরু করেছেন সমর্থকেরা। যে লড়াইটা দেখার আশায় আজকে মাঠের চারদিকে ভিড় জমিয়েছিলেন, কার্যত সেই আশায় কিন্তু প্রায় জল ঢেলে দিয়েছেন বলা যেতে পারে রায় এন্টারপ্রাইজের ব্যাটাররা। 100 রান 100+ রান যে কোনো উইকেটে অন্তত সেকেন্ড ইনিংসে চেস করা খুব একটা সহজ নয়। তবে লড়াইটা সমানে সমানে হওয়া দরকার ছিল। এই মুহূর্তে কিন্তু যথেষ্ট পিছিয়ে রায় এন্টারপ্রাইজ। যদিও এই ম্যাচের পরাজিত দলের কাছে আরেকটা সুযোগ থাকবে দীঘা প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে পৌঁছানোর জন্য। मनीष स्टेडियम बांडर उनके पास ये बड़ा मुकाबला, जो कि उनके पास ये बड़ा मौका। 103 बना चुके थे, 104 रनों का लक्ष्य का पीछा कर रहे हैं। 16 रनों पर 4 विकेट गंवा चुके हैं राय एंटरप्राइज। मगर अब भी एक मौका आपके पास बचेगा, क्योंकि इसके बाद जो कि बिनपुर पीएस, जगत सरकार ब्रिगेड वो उतरेंगे मैदानों पर, उनके साथ आपको फिर से एक बार भिड़ने का मौका मिलेगा। मगर वहां से क्या खास कर पाएंगे वो भी आपको देखना पड़ेगा। आप जब एक मैचेस हारते हैं तो कॉन्फिडेंस थोड़ा सा यूं ही कम जाता है। दूसरे मैच में कैसे वापसी करेंगे। रिंटू अच्छे गेंदबाजी रूम नहीं दे रहे हैं। हालांकि रिंटू जिस तरह से ना गेंदबाजी करते हैं उतना अच्छा रूम देते नहीं है, क्योंकि देखिए जब उनके रिटायर में बल्लेबाजी की बॉल नहीं आता है तो बिल्कुल आप बड़ा शॉट लगाने से नाकाम रह जाते हैं। अच्छी गेंदबाजी सोना, देखिए जिस तरह से सिंगल के साथ जगह परिवर्तन कर चुके हैं। कुल मिलाकर इस ओवर से अभी तक 2 रन। আসলে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে রিন্টু রয়ের, কিভাবে কামব্যাক করতে হয় সেটা কিন্তু ভালোভাবে জানেন। এবারে স্লটে ছিল আর তাকে শিফট করবেন ওই দূরের পার্কিং লটে 6 রানের জন্য। 26 स्लॉट में बॉल आया है और पार्किंग लॉट पर भेजे हैं। चौथा बॉल से छक्का लगा चुके हैं। 23 कुल मिलाकर दल के खाते में। 26 बॉल जीतने के लिए 81। पहला सेमीफाइनल मैच। এখনো পর্যন্ত আমরা যে বোলিং আক্রমণ দেখেছি মানে সিডিএম বার্নার 11 দলের পক্ষে, প্রত্যেক বোলার কিন্তু লাইন এবং লেন্থে অবিচল রয়েছেন। শুরুর দিকে উইকেট তুলতে হতো, সেই কাজটা করে দেখিয়েছেন রিন্টু রয়, বিশেষ করে যার দখলে 2টি উইকেট। প্রশংসা করতে হয় মান্তুর, গত ওভারে তার ওভার থেকেও 2টি উইকেট এসছে। ওভার বাউন্ডারিকে সঙ্গী করে 23-এ পৌঁছেছে দল। রিন্টু রয় আরো একবার, এবারে রিভার্স চোখ জোড়ানো শট, একেবারে হাওয়ার সাথে কথা বলতে বলতে এটিও যাবে সীমারেখার বাইরে। बैक टू बैक 2 ओवर बाउंड्री। विश्वास से भरा हुआ ये शॉट। ऐसे शॉट कोई बल्लेबाज जब लगाते हैं ना तो विश्वास उनको पूरी तरीके से मिलता है, कॉन्फिडेंस मिल जाता है। एक लंबा बड़ा शॉट जो कि लगाने में सफल, वो भी रिवर्स द्वारा एकदम बीचों बीच संपर्क, और उसके बाद मीलों दूर तक भेजे हैं 10 गैलरी पर। छक्कों के 7 रनों का इजाफा जरूर मिल जाएगा, 29 तक पहुंच जाएंगे। मगर अब भी यहां से 25 बॉल 75 चाहिए। दीघा प्रीमियर लीग सीजन 3 के इतिहास में यह फाइनल जज का पहला मुकाबला चलता हुआ बहुत सारे इतिहास बनकर रहेगा, जो कि दीघा प्रीमियर लीग के इतिहास के पन्नों में आज यहां से तीसरा सीजन टाइटल कौन लेकर जाएंगे। धीरे धीरे मजबूत कदम तो आगे बढ़ा रहे हैं मनीष स्टेडियम बार्नर, फाइनल की तरफ और आगे बढ़ रहे हैं।
लेकिन कड़ी मेहनत अब करना पड़ेगा, क्योंकि देखिए जहां पर 29 रनों पर 4 विकेट अभी तक जो कि गंवा चुके हैं। बिल्कुल सीडीएम बर्नर और फाइनल के बीच में सोनू सिंह वो बिल्कुल दीवार बनकर खड़े हैं। कहां लेकर जाएंगे, कहां समाप्त करेंगे, कैसे बल्लेबाजी करेंगे आने वाले समय में। अभी भी बहुत सारे गेंद बाकी है। 25 बॉल, आखिरी 25 बॉल अभी यहां से बचा है। कैच का कॉल है, दीवार बनकर खड़े थे, वो दीवार अब यहां से साफ नजर आएगा। वो दीवार को तोड़ा है रिंटू रॉय ने। अब यहां से एक और मजबूत कदम फाइनल के ओर आगे बढ़ा रहे हैं सीडीएम बर्नर 11। पूरी तरीके से मैच में अपना रफ जमा रहे हैं। 5 विकेट अभी तक अब यहां से जो कि मिल चुका है सीडीएम बर्नर बॉयज को। राय एंटरप्राइज थोड़ा सा दबाव यहां से महसूस करेंगे। अब देखो विपक्ष दलेर स्वप्नटा प्राय एका हाथे भेंगे चूरमार करे दिए गेलेन रिंटू रॉय। 2 ओभार बल करे 19 रान दिए 3-3टा उइकेट, जेटा किन्तु तफात करे दिए गेल। 4 ओभारेर खेला शेष। 4 ओभार खेला शेषे संगृहीत रान 29, 5 उइकेटेर बिनिमये। शेष 4 ओभारेर खेला बाकी। कोथाय যায় খেলার গতি প্রকৃতি, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো রবি স্যার এবং শুভম। ধন্যবাদ মুজিব সোনা। তবে শুভম তোমাকে স্বাগত। এই ম্যাচে কিন্তু একেবারে জাঁকিয়ে বসেছে সিডিএম বার্নার মনীষ 11, একের পর এক উইকেটে পতন। যে চাপ শুরু থেকে সেই চাপটা যেন ক্রমাগত বাড়ছে। তবে এখনো আশা প্রত্যাশা রয়েছে এই দুই ব্যাটারির উপর, একদিকে আকাশ এবং অপরদিকে মান্তুর উপরে। এই মুহূর্তে ব্যাটিং বিপর্যয় রায় এন্টারপ্রাইজ। 4 ওভার শেষে 29, 5 উইকেট হারিয়ে 24 বল থেকে 75 করতে হবে। সামনের দিকে রাস্তাটা খুব একটা সহজ কিন্তু হবে না। দেখো রবিদা এখান থেকে অন্তত পক্ষে প্রত্যেকটা ওভারে 3 থেকে 4টে বড় শটের প্রয়োজন। যে গিয়ারে এখনো পর্যন্ত ব্যাটিং হয়েছে গিয়ারটা অন্তত বদলাতে হবে, কারণ প্রথম ম্যাচ জয়ের যে স্বপ্ন দেখছিল খেলোয়াড়রা, দলের টিম ওনার, সেই স্বপ্ন কি বাস্তবে পরিণত হবে? আর হেলিকপ্টার উড়ন্ত শট, লেন পল হলো মাঠের বাইরে, ওভার বাউন্ডারি। এবং দেখো এই শটটা অন্তত রাই এন্টারপ্রাইজকে একটু হলে অক্সিজেন দিল। ভালো শট, ভালো টাইমিং এবং রানও বাড়লো। আর এই নিয়ে মোট রান সংখ্যা 4.2 ওভারে 35। এখনো 22 বল থেকে 69 রান করতে হবে রাই এন্টারপ্রাইজকে। তবে দেখো ক্রিকেটে কোনো কিছু অসম্ভব নয়, সবকিছুই সম্ভব। তোমাকে চেষ্টাটা চালু রাখতে হবে, এভাবেই ঝোড়ো ব্যাটিংটা করতে হবে। আমরা দেখেছি প্রথম থেকে মনীষ সিডিএম বার্নারের বোলাররা যে দাপটটা দেখিয়েছেন ব্যাটারদের একেবারে সেট হতে দেননি। আর শেষের দিকে এই মুহূর্তে 22 গজে রয়েছেন আকাশ এবং মিন্টু। তারা অন্তত পক্ষে চাইবেন ভালো ব্যাটিং করতে, কারণ এখান থেকে জয়লাভ করলে কিন্তু সরাসরি কোয়ালিফাই করবেন ফাইনালে। শুভম, ঝড়ের কথা যখন আসে উপকূলের মানুষ বহু ঝড়ের সাক্ষী, কখনো আমফান, কখনো তিতলি, কখনো ফণি, কখনো ইয়েস। যে ঝড়গুলো গেছে উপকূলের উপর দিয়ে, সেই ঝড়ের অভিজ্ঞতা এখনো পর্যন্ত গ্রামবাসীরা ভুলতে পারেনি। তবে সেই রকম একটা ঝড় চাই, যে ঝড় ব্যাটিং ঝড়। রান হচ্ছে না, চাপ বাড়ছে, তোমাকে চাপ নিতেই হবে, এখান থেকে গিয়ারটা চেঞ্জ করতে হবে। প্রথম ম্যাচে জিততে হলে এখান থেকে প্রত্যেকটা বলে বলে তোমাকে বড় শটে যেতে হবে। তবে দেখো সুযোগ কিন্তু থাকবে, অবশ্যই সুযোগ থাকবে। যারা এখান থেকে অন্তত পক্ষে জয়লাভ না করতে পারলেও কিন্তু একটা সুযোগ থাকছে সরাসরি বিনপুর পিএস এর সাথে খেলবার। তবে সাকলিন এখনো পর্যন্ত কি অসাধারণ বোলিং করছেন। 1.5 ওভার বল করে 8 রান খরচ করেছেন, ইকোনমি 4.36। প্রথম ওভারে 2 রান দিয়ে যেভাবে বল করেছিল, আবার এই ওভারে দেখো 4টা ডট বল করে ফেলেছে। যদি একটি ওভার বল নিয়েছে তার ওভার থেকে শেষ বল ঘুরিয়ে দিয়েছেন কবজির মোচড়ে লং লেগের উপর দিয়ে
বাউন্ডারি না ওভার বাউন্ডারি সেটা অন্তত জানার জন্য ওয়েট করতে হবে আমাদের। তো বল যে গেছে সীমানা টোপকে সেটা বলা যায়, এবং ওভার বাউন্ডারি সংকেত চলে এলো। এই ওভারে দুটো ওভার বাউন্ডারি এলো, আর ওভার শেষ। 8 ওভারে ম্যাচে 5 ওভারে খেলা শেষ হলো 41, 5 উইকেটে। জিততে হলে এখনো অনেক পথ কিন্তু পাড়ি দিতে হবে, অর্থাৎ 18 বল থেকে 63 রান করতে হবে। 20.75 প্রত্যেক 21 করে, প্রায় 21 করে প্রত্যেকটা ওভারে প্রায় 21 করে রান করতে হবে। তবে এই ক্রিকেটে অসম্ভব নয়, কারণ আমরা দেখেছি এই টুর্নামেন্টে বেশ কয়েকটা বড় ওভার হতে। তবে অন্তত একটা কঠিন সময় রায় এন্টারপ্রাইজের সামনে, আর সেই কঠিন কাজকে সহজ করার জন্যই দুই ব্যাটারের উপরে অনেকটা দায়িত্বটা কাঁধে নিতে হবে মিন্টু। তবে মিন্টুর উপরে একটা ভরসা রাখা যেতে পারে, অনেক যুদ্ধের যোদ্ধা, অনেক বৈতরণী পার করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন, এবং আকাশ যেভাবে খেলছে তার উপরে ভরসা করা যেতে পারে। তবে দেখো মোরাগাঙ্গে জোয়ারটা কে নিয়ে আসবেন রায় এন্টারপ্রাইজের হয়ে। 18 বল থেকে 63 করতে হবে, রিকোয়ার্ড রান রেট 21.00, এবং আমরা জানি ক্রিকেটে অসম্ভব বলে কিছু হয় না। যদি এখান থেকে একটা বড় ওভার ম্যাচের টার্নিং পয়েন্টটা বদলে দেবে, এবং তার দিকে তাকিয়ে রয়েছে সমস্ত ক্রিকেট প্রেমী মানুষরা। টুর্নামেন্টের দুটো ট্রফি, চ্যাম্পিয়ন রানার্স ট্রফির দাতা নন্দ দুলাল মহাপাত্র, অনন্ত মহাপাত্রের স্মৃতিতে ম্যান অফ দ্য টুর্নামেন্টে যে পুরস্কার রঞ্জিত পাত্র, এবং প্রত্যেকটি উইকেট হ্যাট্রিকের জন্য 1000 এবং বাউন্ডারি হ্যাট্রিকের জন্য 500 নিত্যগোপাল জানা স্মৃতির উদ্দেশ্যে নয়ন জানা। এখান থেকে প্রথম বল এবং আউট অফ দ্য পার্ক, ডিপ মিড উইকেটের উপর দিয়ে সরাসরি ম্যাচের বাইরে। তবে দেখো রবিদা ফুলটস ডেলিভারি, আর অন্তত পক্ষে তৃতীয় আম্পায়ারের কাছে রেফার করা হয়েছে। ওয়েবসাইটের চেক করে নেবেন একবার, ম্যাচ অফিসিয়াল আম্পায়ার্স কোয়ালিটি। আমরা তৃতীয় আম্পায়ার অপেক্ষা রয়েছি কি সিদ্ধান্ত আসবে। আর টিভি আম্পায়ারের দায়িত্বে রয়েছেন আমাদের পিনাকি দিন্ডা, তিনি দেখছেন, নিরীক্ষণ করছেন। তবে বলেন যে ওই স্ট্রাইক সেটা কতটা ছিল সেটা জানার জন্য অন্তত নিরীক্ষণ করছেন। ইটস আ ফেয়ার ডেলিভারি। তুমি প্রথম বল একেবারে ব্যাটে বলে নিখুঁত মেলবন্ধন। এখান থেকে কি কোনো টার্নিং পয়েন্ট বাকি রয়েছে ম্যাচে সেটা আমরা দেখব। তবে মিন্টুর কাছে সেই দক্ষতাটা রয়েছে। আবার একবার পেছনে ফিল্ডার রয়েছেন, তবে একটা বাউন্স সরাসরি ফিল্ডারের সুরক্ষিত অবস্থানে। আর অন্তত পক্ষে এই ধরনের ঝোড়ো ব্যাটিং করতে হবে, কারণ যে ধরনের পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে টিম রায় এন্টারপ্রাইজ, দলকে প্রত্যাবর্তন করাতে হলে এই ম্যাচে প্রত্যেকটা বলে অন্তত পক্ষে একটা ঝোড়ো ইন্টেন্ট নিয়ে তোমাকে ব্যাটিং করতে হবে। আর ইতিমধ্যে কিন্তু ঝড় অন্তত আমরা দেখতে পাচ্ছি, আর ঝড় তুলতে পারলেই 6 বলে 6টি ছক্কা মারতে পারলেই প্রশান্ত মেডিকেলের পক্ষ থেকে 5 কেজি খাসির মাংস, কার না জিভে জল আসে খাসির মাংস খেতে। আর হাওয়ায় বল, তবে নো ব্যাটসম্যান। তবে দেখো প্রত্যাবর্তন করেছেন রঞ্জিত, প্রথম বলটা ওভার বাউন্ডারি আসবার পরে নিচের জাতটা চিনিয়েছেন, অন্তত পক্ষে ভেরিয়েশনটা নিয়ে আসছেন। যে ভুলটা করেছিলেন প্রথম বলে সেটা কিন্তু শুধরেছেন, এবং এই ফরম্যাট ক্রিকেটে যত তাড়াতাড়ি তুমি শুধরাবে তত কিন্তু তোমার ক্ষেত্রে এবং তোমার টিমের ক্ষেত্রে মঙ্গলদায়ক। 49 এবং হোয়াইট বল, সাথে সাথে দলের অর্ধশত রান কিন্তু পূরণ হবে, 50-এ পৌঁছে যাবে দল। 15 বল থেকে 54 করতে হবে রায় এন্টারপ্রাইজকে। ক্রমশ চাপ বাড়ছে ব্যাটারদের উপরে, একটা আলাদা রণকৌশল দিয়ে ব্যাট করতে হবে। একেবারে নিজের প্রতি খুশি হতে পারেননি মিন্টু, যে ধরনের বল ছিল অন্তত পক্ষে মাঠের বাইরে মারতে পারতেন, তবে একটু তাড়াহুড়ো করে বসলেন, খুব জলদি খেলে বসলেন এই শটটি। সিঙ্গেল আসবে 51, 5 উইকেট হারিয়ে 14 বল থেকে 53।
আকাশ 8 বল থেকে 14 রানে অপরাজিত। তবে এখান থেকে তাকে ব্যাটিং গিয়ারটা চেঞ্জ করতে হবে। শর্ট অফ লেন ডেলিভারি, আবার একবার সুযোগ কিন্তু তৈরি হচ্ছে বারংবার। তবে রাই এন্টারপ্রাইজের ব্যাটাররা সুযোগের সব ব্যবহারটা করতে পারেননি এখনো পর্যন্ত, কারণ এই ওভারে 9 করে 3টে লুজ ডেলিভারি, আর এই 3টে লুজ বল ডেলিভারিতে তোমার কাছে সুযোগ, তোমাকে সেই 3টে লুজ ডেলিভারি থেকে ফসলটা তুলতে হবে। এখনো ম্যাচের অনেক নাটক বাকি, ম্যাচ এখনো শেষ হয়ে যায়নি, কারণ যেভাবে ব্যাটিং হচ্ছে 13 বল থেকে 52, এটা দলের একটা বড় ব্যাটিং স্তম্ভ, একটা বড় সম্পদ, কিন্তু মেনটা বারবার দলকে জয় এনে দিয়েছে বিপর্যয়ের হাত থেকে, এবং তার উপরে যে আস্থা সেটা অন্তত ডাকআউট রেখেছে দলের টিম ওনার রেখেছে। দীপাঞ্জন দাস অন্তত সেই বার্তাটা দিচ্ছে এখান থেকে অন্তত প্রত্যেকটা বলেই কিন্তু বড় হিটে যেতে হবে। আর ওভার শেষ হলো 8 ওভারের ম্যাচে 53, 5 উইকেটের বিনিময়ে রাই এন্টারপ্রাইজ। আমরা ধন্যবাদ জানাই আমাদের এই দীঘা প্রিমিয়ার লিগকে যারা সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সহযোগী বন্ধু হয়েছেন শঙ্খচিল, নিউ ক্লাসিক ইন, স্বদেশ। ধন্যবাদ জানাই প্রশান্ত মেডিকেল হল, 6 বলে 6টি ছক্কা মারতে পারলেই অন্তত 5 কেজি খাসির মাংস, সম্ভবত রেয়াজি খাসি হবে, দীঘায় খুব বিখ্যাত রেয়াজি খাসি, অনেকেই অন্তত আনার জন্য আসেন। অবশ্যই ডট বল, 11 বল থেকে 51 করতে হবে, ক্রমশ ব্যাকফুটের দিকে কিন্তু যাচ্ছে রাই এন্টারপ্রাইজ। 11 বল থেকে 51, প্রত্যেকটা বলে এই মুহূর্তে কিন্তু ছক্কা অথবা 4 প্রয়োজন। তবে কঠিন কাজকে সহজ করার জন্যই তো আশা। মান্ত নিশ্চয়ই স্মরণে আসে শুভম মান্তুর সেই ইনিংসের কথা, যে ইনিংসটা আজকে দলের জন্য সিডিএম বার্নার, মনি শিলিমে ঝাড়গ্রামের জন্য খেলে গেছে মান্তু। 10 বলে 34, ওই 34 রানটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা অন্তত জানেন ডাকআউট। তবে এই ফরম্যাট ক্রিকেটে 34টি রান কিন্তু একটা 50 রানের সমান। এখান থেকে মিন্টু চেষ্টাটা জারি রেখেছেন, তবে ব্যাটে বলে নিখুঁত মেলবন্ধনটা কিন্তু ঘটছে না, যেটা করতে চাইছেন সেটা এখনো পর্যন্ত করে উঠতে পারেননি রাই এন্টারপ্রাইজের ব্যাটাররা। আস্তে আস্তে যেন ম্যাচ থেকে দূরে সরে যাচ্ছে রাই এন্টারপ্রাইজ। কঠিন কাজ, কি হবে 9টি ওভার বাউন্ডারি, তার 9 বলে 50 রান। তবে কাজটা কঠিন, এটা জানেন, হাড়ে হাড়ে জানেন। স্লোয়ার করলেন, বল স্লোয়ার ছিল, দূর থেকে ব্যাটটি চালিয়ে দিলেন, বড় শট আসেনি, অনেক দূর থেকে, এবং যেখান থেকে একটি রান, এই একটি 2টি রানে কিন্তু কোনো কিছু লাভ হবে না, তোমাকে অন্তত বড় শটে যেতে হবে। বেনপুর পিএস তারা প্রস্তুত, আর এখান থেকে আবার হোয়াইট বল। তবে দেখো ব্যাটাররা এখনো পর্যন্ত যে বড় শটের অপেক্ষা রয়েছে সেই শটগুলো কিন্তু এখনো পর্যন্ত মেলে ধরতে পারেননি, যার দরুন এই মুহূর্তে 8 বল থেকে 48 করতে হবে। প্রত্যেকটা বলে অন্তত পক্ষে বড় শট, প্রত্যেকটা বলে ওভার বাউন্ডারি প্রয়োজন। লেগ স্টিকের বাইরে ঘুরিয়েছিলেন, তবে না, ডট বল। আসলে প্রথমের দিকে আমরা দেখেছিলাম যে শুরুটা হওয়া দরকার ছিল ইনিংসের, পাওয়ার প্লে ওভারে কেবলমাত্র 7 রান সংগ্রহ করেছিলেন রাই এন্টারপ্রাইজ। আসলে শুরুতেই কিন্তু তোমাকে দাপটের সাথে ব্যাটিং করতে হতো, যে ধরনের টোটাল 104। 8 ওভার, এখান থেকে উইকেটটা উঠবে, ক্লিন বোল্ড মিন্টু, পিটতে হবে মিন্টুকে, একটা বড় উইকেট প্রাপ্তি, আর সাথে সাথে 6ষ্ঠ উইকেটের পতন। 7 ওভার শেষে 56, 6 উইকেট হারিয়ে রাই এন্টারপ্রাইজ। সিডিএম বার্নার, মনি শিলিমের ঝাড়গ্রামের ডাকআউট একেবারে খুশিতে টকবক করছে, যেন ফুৎকারে উড়িয়ে দিতে চাইছে। আসলে 100 রান হওয়ার পরে অন্তত খেলোয়াড়দের যে মনোবল, যে আত্মবিশ্বাস, সেটা একেবারে উপরে ছিল। কিন্তু দেখো প্রথম ইনিংসের শুরুটা কিন্তু ভালো হয়নি। শুরুর দিকে রাই এন্টারপ্রাইজের ইব্রাহিম যেভাবে উইকেট নিয়েছিলেন, বিশেষ করে সাকলেনের যে উইকেটটা ছিল ওটা সবথেকে গুরুত্বপূর্ণ উইকেট ছিল। গত ম্যাচে দুর্ধর্ষ ব্যাটিং, 79 রান,
আর তাকে ফেরত পাঠানোর পরেও কিন্তু বেশ অন্তত জাঁকিয়ে বসেছিল ম্যাচে, কিন্তু মান্তু এসেই যেন সব হিসেব নিকেশটাকে বদলে দিয়েছিল। শুধু মান্তু কেন, দেখো অনেকে তো গুরুত্বপূর্ণ 21 রান করে গেল, আর বাপ্পা কপাটও 11 রান। ওই রানগুলো কিন্তু দলের কাছে একটা বড় সম্পদ হয়ে গেল। এখনো জেতার জন্য লড়তে হবে, তবে মুশকিল, কারণ আর মাত্র 6টি বলে খেলা বাকি। শেষ ওভার, ফার্স্ট বল, ওয়েল কানেক্টেড শট, ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে মাঠের বাইরে। পবিত্র আজান শেষ, তবে রাই এন্টারপ্রাইজের যে স্বপ্ন সেটা কোথাও যেন অন্তত খান খান হয়ে গেল। প্রথম ম্যাচে বিজয়ী দল ঝাড়গ্রামেরই মনীষ 11 সিডিএম বার্নার, তারা অন্তত এই ম্যাচে জয়লাভ করে তারা পৌঁছে গেলেন ফাইনালে। আমরা দেখতে পাচ্ছি সোমনাথ রুই দাস, সন্তোষ দাস, সুতনুকে অন্তত সেলিব্রেশন করতে হওয়ারই কথা।